লেখেন হচ্ছে খাতায় লেখেন হচ্ছে নাউন, দু চোখ বন্ধ করে খোলার পর যা দেখা যায় সবই হচ্ছে নাউন। যা দেখা যায় এবং লেখেন কিছু অদেখা সবই নাউন। প্লিজ। দু চোখ বন্ধ করে খোলার পর যা দেখা যায় এবং কিছু অদেখা সবই হচ্ছে নাউন। গ্রামারের যতগুলো চ্যাপ্টার আছে, আর কথা না বাড়াই, গ্রামারের যতগুলো চ্যাপ্টার আছে খুব ভালো করে মনে রাখবেন। এর মধ্যে যেই চ্যাপ্টারটাকে একদম প্র্যাকটিক্যাল ইমাজিনেশন দিয়ে শেখানো যায়, সেই চ্যাপ্টারের নামটা হচ্ছে নাউন। গ্রামারের যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে যেই চ্যাপ্টারটাকে একদম প্র্যাকটিক্যালি শেখানো যায় সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নাউন। আমি আমাকে আবারও বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, পায়ে হাত রেখে বলতেছি, আমাকে অত্যন্ত মার্জিত আচরণ করে ক্লাসটা নেওয়ার সুযোগ দেন। প্রথম ক্লাসে এমনিতে একটা মেন্টাল স্ট্রেসে থাকতে হয় আপনাকে আমার মতো করে বানায় নেওয়ার জন্য। এর মধ্যে যদি কন্টিনিউয়াসলি আপনারা এমন করেন আমার জন্য কঠিন হয়ে যাবে। সো এখানে 200 প্লাস মানুষ জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। বিনয়ের সাথে বলবো, পায়ে হাত দিয়ে বলতেছি, একটু আমাকে সুযোগ দেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন, নাউন থেকে প্রায় 59 টা প্রশ্ন আসছে। এইটার গুরুত্ব বর্ণনা করার নতুন করে কোনো সুযোগ নাই। এখান থেকে অনিবার্যভাবে প্রশ্ন আসবেই, 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 আসবেই। নাম্বার 2 যে বিষয়টা, সংজ্ঞাটা লেখেন, দু চোখ বন্ধ করে খোলার পর যা দেখা যায় এবং কিছু অদেখা সবই হচ্ছে নাউন। আচ্ছা, এরপরে লেখেন হচ্ছে নাউন মূলত হচ্ছে লেখেন দু প্রকার। নাউন মূলত হচ্ছে দু প্রকার। নাম্বার ওয়ান দিয়ে লিখেন হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন, এখানে 4টা অপশন দেন, এ দেন, বি দেন, সি দেন, ডি দেন। আচ্ছা, এরপরে 2 নম্বর লেখেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই প্রকারভেদটা ক্যাডেট পরীক্ষায় আসে, কিন্তু এই প্রকারভেদটা আপনাদের কোনোভাবেই আসবে না। এটা ক্যাডেট পরীক্ষায় আসে কিন্তু আপনাদের কোনোভাবেই আসবে না। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা আমার, যারা লাইভে জয়েন করছেন তাদেরকে স্বাগতম, যারা জুমে জয়েন করছেন তাদেরকে স্বাগতম। প্লিজ আমরা আর কথা না বাড়াই আসেন শুরু করে দিই। আর যারা হচ্ছে দরকার না থাকলে ভিডিওটা আপনারা ভিডিওটা অফ করে দেন ভাই প্লিজ। জুবাইর আহমেদ, নূর আলম, এরপরে আবু ফাহিম, আমি আপনাদেরকে হৃদয় থেকে অনুরোধ করতেছি, প্লিজ 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 ভাই আমার একটু ভিডিওটা অফ করে দেন প্লিজ। কেননা এটা অনেকের দেখা যাচ্ছে বিরক্তির কারণ। ওকে, তাহলে লেখেন নাউন মূলত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিটের আরো 4টা সন্তান আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আপনাকে যদি কখনো প্রশ্নটা এর ভাইভাতে প্রশ্ন করে, এটা কখনো আসার কথা না, এর পরেও যদি কখনো প্রশ্ন করে, আপনি ভালো করে জানেন গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, একটা কাউন্টেবল, আনকাউন্টেবল। এখানেও বললাম নাউন প্রধানত দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা আছে টোটাল নাউন 5 প্রকার। সো এই কারণে আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় নাউন কি বলে হচ্ছে কত প্রকার, হয় উত্তর হবে 2, না হলে হবে 5। এই দুটা উত্তর অপশনে একসাথে থাকবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, ওইদিকে না যাই, সেটা হচ্ছে দেখেন কনক্রিট নাউন। কনক্রিট নাউন নিয়ে ব্র্যাকেট দিয়ে লেখেন can be detected by 5 senses. Can be detected by 5 senses. দেখেন, পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। Can be detected by 5 senses. দেখবেন every man has a 5 sense. আমাদের ইন্দ্রিয় টোটাল 5টা। Every man has a 5 sense. Love is 6 sense. Destroy your all sense and make you nonsense. এটা হচ্ছে বলতে পারেন একটা প্রবাদ। Every man has a 5 sense. প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয় আছে হচ্ছে, বড় ভাই আসলে, আচ্ছা, প্রতিটা মানুষের ইন্দ্রিয় দেখেন হচ্ছে 5টা। এর মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে ভালোবাসা, যেটা আপনার কি বলে প্রত্যেকটা ইন্দ্রিয়কে অকেজ করে দেয়। এবং বাস্তবতা হচ্ছে এই জন্যই কবি ফ্রান্সিস বেকন বলেছিলেন, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। একসাথে ভালোবাসা এবং জ্ঞানী হওয়া যায় না, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কথা বুঝতেছেন? আচ্ছা, এরপরে দেখেন কনক্রিট নাউন ক্যান বি ডিটেক্টেড বাই 5 সেন্সেস। আর এখানে লিখেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন cannot be detected by 5 senses. 5 senses cannot be detected by 5 senses. খেয়াল করে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। এটা হচ্ছে নাউনের ফান্ডামেন্টাল কথাবার্তা। সুফিয়ান মিয়াজি, আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনার ভিডিওটা অফ করে দেন। আপনি ক্লাসে লিখতেছেন না, শুধু ভিডিওটা অন করে রাখছেন। আপনার বাসার পেছনে আমরা দরজা দেখতেছি।
সুফিয়ান মিয়াজি, আপনার ভিডিওটা অফ করে দেন প্লিজ। আচ্ছা, নাউন মূলত একটু দুই একজন যাদের বাসায় নেটটা একেবারে স্টেবল, দুই একজন আমার সাথে একটু সঙ্গ দিবেন, শোনা যাচ্ছে কিনা বা আমি যা লিখতেছি বুঝতেছেন কিনা প্লিজ। দুই একজন এমন যাদের বাসা মানে কি স্যার বলবো। আলহামদুলিল্লাহ, তার শোনা যাচ্ছে। শোনা এবং দেখা দুইটাই খুব সুন্দর পাচ্ছি। ওকে, তাহলে দুই একজন আমাকে সঙ্গ দেন। নাউন মূলত দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট তার নাউন। শোনা ওকে, যাচ্ছে। জি জি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। এবার আসেন দেখেন, খেয়াল করে দেখেন, আমি যে শব্দটা বলছি দেখেন, ফাইন্ড আউট বলে একটা হচ্ছে গ্রুপ ভার্ব আছে, ফাইন্ড আউট। ফাইন্ড আউটের ফাইন্ড আউট মানে হচ্ছে ডিটেক্ট। ডিটেক্ট মানে হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করা, ডিটেক্ট। এটা একটা গ্রুপ ভার্ব ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে হচ্ছে শনাক্ত করা। ডিটেক্ট তার হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে একটা ভার্ব ডিটেক্ট। আর এই ডিটেক্ট থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার ডিটেকটিভ। ডিটেকটিভ এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ডিটেকটিভ। ডিটেকটিভটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। ডিটেকটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ডিবি। এটার মানে হচ্ছে আপনার ডিটেকটিভ ব্রাঞ্চ। ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ অনুসন্ধানী শাখা। ডিটেকটিভ ব্রাঞ্চ মানে হচ্ছে আপনার অনুসন্ধানী শাখা। ডিটেকটিভ ব্রাঞ্চ মানে হইলো আপনার অনুসন্ধানী শাখা। কথা কি বুঝতেছেন? ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজিয়া বাহির করা, খুঁজিয়া বাহির করা, এটা সাধু ভাষাতে। তার সিনোনিম হচ্ছে ডিটেক্ট, বাংলা বলতে পারেন শনাক্ত করা। সো সেটাই বলা হচ্ছে দেখেন, যে কনক্রিট নাউন বলা হচ্ছে, কনক্রিট নাউনে বলা হচ্ছে এটা পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনে বলা হচ্ছে এটা পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমার সংজ্ঞাতে বলি চামড়ার ভেতরের ব্যাপার। আপনার চামড়ার ভেতরে যা যা ঘটে, সেটা লাভ হোক, ইমোশন হোক, ফিলিংস হোক, হ্যাপিনেস হোক, ভিক্টরি হোক, স্যাটিসফ্যাকশন হোক। আপনি একটা রেস্টুরেন্টে খেলেন, আপনার খুব ভালো লাগছে, আপনি স্যাটিসফাইড, স্যাটিসফ্যাকশন। চামড়ার ভেতরে যা যা ঘটে, এটা বাইরে না, চামড়ার ভেতরে যা যা ঘটে, অল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা প্রত্যেকে ম্যাচিউরড, জব পরীক্ষায় অংশ নেবেন, আমি আপনাদেরকে 6-7 অথবা ভার্সিটি অ্যাডমিশনের মতো ওই তথাকথিত সংজ্ঞা দিয়ে নাউন শেখাতে আসি নাই। অতীতেও শেখায় নাই, সামনেও শেখাবো না, আজকেও শেখাবো না, একেবারেই ভিন্ন ধর্মী। এই কারণে আবারও বলতেছি, খুব ঠান্ডা মাথায় চাইলে আপনি লিখতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন, লিখতে পারেন যে চামড়ার ভিতরের ব্যাপার। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আপনি লিখতে পারেন যে হচ্ছে চামড়ার ভেতরের ব্যাপার। কথা কি বুঝতেছেন? অ্যাবস্ট্রাক্ট নাউনে লিখতে পারেন চামড়ার ভেতরের ব্যাপার। আচ্ছা, তাহলে কনক্রিটের প্রথম সন্তান হচ্ছে দেখেন প্রপার নাউন। প্রপার নাউন, আচ্ছা, প্রপার নাউন দিয়ে ব্র্যাকেট দিয়ে সবাই লিখেন হচ্ছে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার প্রপার নাউনের ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন। প্রপার নাউনের ফোন আসতেছে, একটু ধরো তো এগুলো, ফোন দিতেছে, ফোন ধরো তো, যেগুলো আসছে সেগুলো ব্যাক দাও। প্রপার নাউনের ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন দেখেন, প্রপার নাউনের ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে ক্যাপিটাল লেটার। একটা সময় যখন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ক্লাস নিতাম, বিসিএস এর সবচেয়ে বড় কোচিং এ যখন ঘুরে ঘুরে ক্লাস নিতাম সারা বাংলাদেশে, যখন জিজ্ঞাসা করতাম ভাই বলেন তো এটা কোন নাউন, পোলাপান হুজুগে অ্যান্সার দিতেন এটা নাকি প্রপার নাউন। খুব ভালো করে তাকিয়ে দেখেন, এটা কোনোভাবেই প্রপার নাউন না, এটা ক্যাপিটাল লেটারে নাই। ভালো করে ভাবেন, এই দুটো পার্থক্য আপনারা না বুঝে দৌড়ান। দিস ইজ আপনি যে ফিজিক্যাল গেট আপটা আমার দেখতেছেন, দা ফিজিক্যাল গেট আপ হোয়াট আই হ্যাভ। দেখেন আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আমি আগে কারো আন্ডারে ক্লাস নিতাম, সেটা ছিল এক ধরনের, আমি এখন প্রতিষ্ঠানের মালিক এবং ক্লাসের পারফরমেন্স। সো প্রথম ক্লাসে একটু মেন্টাল স্ট্রেসে থাকতে হয়, এটা অফলাইনে হয় না, কিন্তু অনলাইনে কেন হয়? এই যে দেখেন, আপনারা একটু মনে করেন যে দড়ি ছাড়া, মনে করেন গরুর মতো এদিকে দৌড় দেন একবার, ওদিকে দৌড় দেন একবার। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন কি বাংলাদেশে নাকি চাকরি নাই? না রে ভাই, যোগ্য লোক নাই। আপনি একটা ভালো সিভি লিখতে পারেন না, কপি করেন। আপনি ওয়ার্ড ফাইলে টাইপ জানেন না, আপনি নাকি জুমের অপশন জানেন না, অথচ জুমে সব ওখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে অডিও অন হবে, এখানে ক্লিক করলে ভিডিও অন হবে, সব কিন্তু ওখানে দেখেন ইনস্ট্রাকশন দেয়া আছে। সিম্পল একটা অ্যাপস, এর চেয়ে কঠিন গভীর গভীর বিষয় আপনি জানেন। এই জন্য প্রথম ক্লাসে একটু মেন্টাল স্ট্রেসে থাকে। এরপরে একটা ক্লাস হয়ে গেলে লজ্জা ভেঙে গেল, ওই যে আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব, তখন আপনার হয়ে যাব, সমস্যা নেই, বা আপনি আমার হয়ে যাবেন, এটা বাস্তবতা। আচ্ছা, সমস্যা নাই। আমি আপনাকে বলতেছি, খেয়াল করে দেখেন, আপনি আমার যে ফিজিক্যাল গেট আপ দেখতেছেন, আপনার কি মনে হয় যে আমার ওয়াইফের নাম পূজা দাস? নেভার।
আবার যদি আপনি কখনো শোনেন একটা মেয়ের নাম পূজা দাস, আপনার কি মনে হয় তার 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 স্বামীর নাম শাকিল ইসলাম? নেভার। এই জন্য বলতেছি, খেয়াল করে দেখেন, দিস ইজ চায়না, দিস ইজ চীনা। এই যে এখানে ক্যাপিটাল লেটারে খেলা, এটা কোনোভাবেই ক্যাপিটাল লেটার না। সিটাকে এটা কোনোভাবেই ক্যাপিটাল লেটার প্রমাণ করা যাবে না। সো সো দিস ইজ হচ্ছে আপনার চীনা মাটি, চীনা মাটি। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, 100% এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এইটা হচ্ছে আপনার দেশের নাম, এইটা হচ্ছে প্রপার নাউন। সো প্রপার নাউনের ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন হচ্ছে প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার। বিপরীতটা ভাবেন, বিপরীতটা হচ্ছে খেয়াল করে দেখেন, স্যামসাং SM A217F। ভাইয়া আপনার পেছনে আপনার বন্ধু বা রুমমেট খালি গায়ে দেখাচ্ছেন, আমাদের দেখায় লাভ আছে ভাইয়া? ভিডিওটা একটু অফ করে দেন ভাইয়া, রিকোয়েস্ট করতেছি, আপনার ভিডিওটা অফ করে দেন না ভাইয়া। আচ্ছা, আমি আপনাকে বলতেছি, দেখেন প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার, প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার। তাহলে এখান থেকে একটা বিপরীত সিদ্ধান্তটা নেন, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে, আর যাই হোক, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বিপরীতটা চিন্তা করেন, একটু চিন্তা করা শেখেন। আবারও বলতেছি, প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার, তাহলে বিপরীতটা কি? স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না, যাবে না, যাবে না। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ওকে, যদি বুঝে থাকেন তাহলে থ্যাংক ইউ। এবার আসেন কি বলছে দেখেন, কমন নাউন। 2 নম্বরে লিখতে পারেন কমন নাউন। কমন নাউন দেখেন বলতেছে গণনা করা যায়। কমন নাউন হচ্ছে আপনার গণনা করা যায়। কি করা যায়? গণনা করা যায়। এবং বাস্তবতা হচ্ছে পৃথিবীতে কমন নাউনের সংখ্যা বেশি। আপনি আপনার ঘরের দিকে তাকায় দেখেন, আমার আমার আশেপাশে তো, এখানে আপনি শুধু স্টুডিও দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু আছে এই ছোট্ট ঘরে। এখানে যা যা আছে, ইভেন আপনার ঘরেও যা আছে আছে। এই যে স্পিকার গণা যায়, কলম গণা যায়, এই যে পাঞ্জাবি গণা যায়। খেয়াল করে দেখেন, মাথার টুপি গণা যায়, আপনার খাতা কলম বই, বই গণা যায় না? যায় না? যায়। বোতল গণা যায়, থালা গণা যায়। কমন নাউনের সংখ্যাটাই সবচেয়ে বেশি। এখানে 230 জন বা 20 জন স্টুডেন্ট ক্লাস করতেছেন, আপনারা প্রত্যেকেই এক একজন স্টুডেন্ট, আপনারা প্রত্যেকেই হচ্ছে এক একটা কমন নাউন। বইয়ের সংখ্যা বাদ দেন। আমি আপনাকে 59টা প্রশ্ন এই ছোট্ট থিওরি দিয়ে, আমি নাউনের ভিতরে অবশ্যই যাব, কিন্তু এই ছোট্ট থিওরি দিয়ে বিগত প্রাইমারি সমস্ত প্রশ্ন আমি আপনাকে সলভ করে প্রমাণ করে দেখাবো যে এই থিওরিটা এনাফ, মোর দেন এনাফ। কথা কি বুঝতেছেন? তাহলে আবারও বলতেছি, কমন নাউন গণনা করা যায়, ইট ইজ কাউন্টিং। কমন নাউন কাউন্টেবল নাউনের বংশধর, একমাত্র বংশধর। কমন নাউনও যা, কাউন্টেবল নাউনও তাই। কমন নাউন কাউন্টেবল, এটা হচ্ছে হারিয়ে যাওয়া ছোট ভাই বোন, এর আর বিকল্প কেউ নাই। কমন নাউনও যা, কাউন্টেবল নাউনও তাই। কমন নাউন গণনা করা যায়। আপনার ঘরে যা যা গুনতে পারেন, একটু গণেন না রে ভাই। আপনার ঘরে যা যা গণা যায়, বই খাতা কলম পেন্সিল ব্যাগ, আপনার বড় প্যান্ট ছোট প্যান্ট, যা যা গণা যায়, অল আর কমন নাউন। কথা কি বুঝতেছেন? এবার আসেন দেখেন কি বলছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটা খুবই সহজ। কমন এর সমষ্টি, এখানে অনেকে গুলাই ফেলেন। কমন এর সমষ্টি, কালেকটিভ নাউন হচ্ছে কমনের সমষ্টি। কার সমষ্টি? কমনের সমষ্টি। ক্লাসে কত স্টুডেন্ট আছে গণা যায়, এই স্টুডেন্টের সমষ্টি দেখেন হচ্ছে ক্লাস। এইটাই হচ্ছে কালেকটিভ নাউন, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। আপনার বইয়ে, আপনার ঘরে অসংখ্য বই আছে, এই অনেকগুলো বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। বাংলাদেশ আর্মিতে 8 লক্ষ থেকে 10 লক্ষ সেনাবাহিনী আছে, মানে সৈন্য আছে। সোলজার, এই সোলজার হচ্ছে কমন নাউন, কেননা সোলজার গণা যায়। এই সোলজারের সমষ্টি আর্মি, 100% কমন নাউন, সরি কালেকটিভ নাউন, আর্মি। বাংলাদেশে দেখবেন রাজনৈতিক দলগুলোর হচ্ছে যখন ছাত্র সংগঠনের কি বলে হচ্ছে কমিটি হয়, সেখানে দেখবেন 120 সদস্য বিশিষ্ট, 140 সদস্য বিশিষ্ট কমিটি হয়। তাহলে এই যে সদস্যটা মেম্বার, এই যে দেখতেছেন হচ্ছে মেম্বার, এই মেম্বারটা হচ্ছে আপনার, এই মেম্বারটা হচ্ছে কমন নাউন।
মেম্বার, আর এদের সমষ্টি হচ্ছে ধরেন কমিটি। কমিটি এটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। আমি বিনয়ের সাথে বলবো, প্রশ্ন থাকলে পরে করবেন, খালি তুলে রাখবেন। আমরা লাস্ট কোশ্চেন সেশন হবে, এটা প্রতি ক্লাস শেষে হবে। কথা কি বুঝতেছেন? এটা প্রত্যেকটা ক্লাস শেষে হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তাহলে দিস ইজ কমিটি, দিস ইজ হচ্ছে কালেকটিভ নাউন। এবার দেখেন হচ্ছে প্লেয়ার, যারা খেলে, প্লেয়ার গণা যায়। এই প্লেয়ারের সমষ্টি হচ্ছে টিম। এই টিমটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন, প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। আপনারা স্টুডেন্ট, আপনারা কমন নাউন, প্রত্যেকে আপনারা কমন নাউন। আপনাদের যে নাম, এটা প্রপার নাউন। আর আপনাদের সমন্বয়ে তৈরি হয়েছে আজকের এই ক্লাস। আমরা কালেকটিভ নাউনের ভেতরেই আছি। আমি আপনাকে শুরুতেই বলছি যে নাউন চ্যাপ্টারটা এমন যে এটাকে প্র্যাকটিক্যালি ইমাজিনেশনের মাধ্যমে, ল্যাবের মাধ্যমে শেখানো যায়। এটা আপনার আশেপাশে, ইউ আর এন্ট্যাঙ্গেল বাই নাউন। আপনি সামাও নাউনের মধ্যেই আছেন, নাউন দিয়ে আপনি আপনি জড়িত, আপনি নাউনকে, নাউনের সাথে আপনি সাপের মতো পেঁচায় আছেন। কালেকটিভ নাউন হচ্ছে কমনের সমষ্টি। এন্ড ফাইনালি দেখেন কি বলছে, ফাইনালি কনক্রিটের আরেকটা সন্তান, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মনে রাখবেন ওজন বা, ওজন বা পরিমাপ করা যায়। ওজন বা পরিমাপ করা যায়, খেয়াল করে দেখেন। ওজন বা কি করা যায়? ওজন বা পরিমাপ করা যায় ভাই বোনেরা আমার। হ্যাঁ, আমি জানি না আপনারা লিখতেছেন কিনা, আই ডোন্ট নো। কিন্তু দু একজনের ভিডিওতে যে মুড দেখতেছে, তাতে তো আপনি লিখার মুডে বসে নাই। কথা কি বুঝতেছেন? যে আপনার, আপনি আপনি জানলার পাশে বসে আছেন, এটা তো লিখার মুড না। হুম, হোয়াটএভার। ম্যাটেরিয়াল নাউন আমি আপনাকে বলছি ওজন বা পরিমাপ করা যায়। আচ্ছা, ভালো কথা, আপনি মুদি দোকানে চলে যান। মুদি দোকানে যেই বিষয়গুলো, মুদি দোকানে যেই বিষয়গুলো ওজন দরে কেনা হয়, সেই চাল বলেন, ডাল বলেন, তেল বলেন, লবণ বলেন, চিনি বলেন, পেঁয়াজ, রসুন, যা যা ওজন দরে কেনা যায়, সবগুলো কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। একবার চোখ বন্ধ করে মুদি দোকানে গিয়ে ভাবেন, মুদি দোকান থেকে আপনি যা যা ওজন দরে কেনেন, অল আর ম্যাটেরিয়াল নাউন। কথা কি বুঝতেছেন? অল আর ম্যাটেরিয়াল নাউন। এবার দেখেন মুদি দোকানে কিন্তু ডিম আছে। আপনারা কি ডিম ওজন দরে বিক্রি হয়? না, ডিম গণা যায়। যখন ডিম হালি বা ডজন দরে গুণে বিক্রি হয়, তাহলে ডিম হচ্ছে কমন নাউন। যা গণা যায়, আবারও বলতেছি, যা গণা যায়, এই যে খেয়াল করে দেখেন, যা গণনা করা যায়, তা কিন্তু কমন নাউন। যা গণনা করা যায় তা হচ্ছে আপনার কমন নাউন ভাই বোনেরা। এই পর্যন্ত ঠিক আছে ভাই বোনেরা? দা ভেরি ব্রিফ জি সামারি স্যার। অ্যাবাউট নাউন, ভেরি ব্রিফ সামারি, একেবারে নখদর্পণে প্রত্যেকটা নাউন, যদি প্রশ্ন আসে এটা কোন নাউন, আপনি এই সামারি দিয়ে চেষ্টা করবেন, দেখবেন হচ্ছে এটা 100% মিলতে বাধ্য। সায়েন্টিফিক সামারি অফ নাউন। প্রপার নাউন, কনক্রিট নাউন পঞ্চম ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি আবারও বলতেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন আপনার চামড়ার ভেতরে যা ঘটে। অ্যাবস্ট্রাক্ট নাউন যেই বিষয়গুলো আপনার চামড়ার ভেতরে ঘটে, শুধু সেই মাতগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতেছেন কিনা? এবার আসেন, এবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, আমি আপনাকে যদি বলি, দেখেন, এয়ার অ্যান্ড লাইট। এয়ার অ্যান্ড লাইট অর্থাৎ বাংলাতে যদি বলি আলো, আর একটা হচ্ছে বাতাস। 9 10 ভাই আপনাকে বলে কি করব? 9 10 মনে করেন আমাদের যা মারার 9 10 মারছে। হ্যাঁ, আমাদের ওই যে একটা মহান বই দিছিল অ্যাডভান্স, বোঝেন নাই? এই বইটা দিয়ে বই, বিশ্বাস করেন ভাই, আর আমাদের যে কারিকুলাম, এই অ্যাডভান্স বই আমাদের 9 10 ইন্টারে কারিকুলামের সাথে আমাদের অ্যাডমিশনের মিল নাই, আমাদের জবের কম্পিটিটিভ এক্সামের মিল নাই, ইভেন ইন্টারন্যাশনাল এক্সাম আইএলটিএস এর কোনো মূল নাই। খুব ভোগাস মার্ক একটা সিলেবাস দিয়ে রাখছে এনসিটিভি, ওই অ্যাডভান্সের টাকা খাইয়া। বাস্তবতা, একদম বাস্তবতা। ওই 9 10 খালি পড়ছেন, একবার ডাক্তার ওই রহিম স্কুলে যায়, খেলে ধুলে পড়ে, আর ওই যে একবার রোগী মরে ডাক্তার আসার আগে, একবার রোগী মরে ডাক্তার আসার পরে। অবশ্য আমি এখানে অবশ্য রোগী মারি না, ডাক্তারকেই মারি। একবার বলি যে হচ্ছে ডাক্তার মারা গেছে রোগী আসার আগে, আরেকবার বলি হচ্ছে ডাক্তার মারা গেছে রোগী আসার পরে। হতেই পারে যে রোগীটা এসে খুবই মুমূর্ষু এবং এটা হচ্ছে ডাক্তারের এক্স, বোঝেন নাই, সাবেক, ওরে দেখে ডাক্তার মনে করেন যে কষ্টে মরে গেছে সেবা দেওয়ার আগে। এই কারণে আমি এখানে মূলত রোগীকে মারি না, আজীবন তো রোগী মারছেন, এবার আমরা এখানে ডাক্তার মারবো। কথা কি বুঝতেছেন কিনা জানি না, এখানে কোনো ডাক্তারের আত্মীয় স্বজন আছেন কিনা। হোয়াট এভার, রাত থেকে বলতেছি তা না, কারণ প্রচলিত প্রথাটা ভাঙতে চাই। আলো বাতাস, আলো বাতাস আমাকে যদি প্রশ্ন করি, এখানে বেশি 50%-এর বেশি ভুল উত্তর দিবেন। কেননা 9 10 আপনার মাথায় ঢোকানো হয়েছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না।
এই তিনটাতে আপনি কি করবেন, আলো আর বাতাস আপনি বানাই দিবেন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বেশিরভাগই দিবেন আমি জানি। আলো বাতাস কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন না ভাই বোনেরা আমার। আলো বাতাস অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা বিশ্বাস করতে হবে। আলো বাতাস হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। আলো এবং বাতাস, আলো বাতাস কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। 110% তোমাকে বিশ্বাস আনতে হবে, আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন। এয়ার অ্যান্ড লাইট, আলো দেখা যায়, চোখ একটা ইন্দ্রিয়, আলো দেখা যায়, আলোর আলোর মাত্রা মাপা যায়। তুমি দোকানে গিয়ে বলো আমাকে এত বাল্বের ওয়াটের, মানে এত ওয়াটের বাল্ব দেন। বাল্ব কমন নাউন, কারণ বাল্ব গোনা যায়। আর এই বাল্ব থেকে বিচ্ছুরিত আলো, এটা হচ্ছে 100% ম্যাটেরিয়াল নাউন। আলো ম্যাটেরিয়াল নাউন। বাতাসও ম্যাটেরিয়াল নাউন। হাউ? বাতাস আমাদের গায়ে ধাক্কা লাগে, এই যে ত্বকে ধাক্কা দেয়, এসি চলতেছে ফিল করতেছি, হৃদয় দিয়ে এসি ফিল করি না। চামড়ার উপরে শীতের সময় এরকম মানে একদম দেখবা যে মির্গি ড্যান্সের মতো আমরা ড্যান্স দিই শীতের মধ্যে। তো এই কারণে বাতাস গায়ে লাগে, বাতাসকে পরিমাপ করা যায়। আর বাতাস পরিমাপ করা যায় বিধায়, বাতাস পরিমাপ করা ওই ইয়ে থেকে নাও, মানিব্যাগ থেকে নাও, ওই যে সুন্দর তো ওটা বাসায় ইয়ে দিব, মানিব্যাগ থেকে নাও। বাতাস পরিমাপ করা যায় বিধায় অক্সিজেনের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার তৈরি করা যায়। আপনি কি বলতে পারেন, আপনি যে বাসায় যদি সাপ্লাই গ্যাস না থাকে, আপনি যে গ্যাসের সিলিন্ডার ইউজ করেন, এখানে কি আনলিমিটেড গ্যাস থাকে, না একটা নির্দিষ্ট পরিমাণ ঘনফুট গ্যাস থাকে? বলেন না। 1000 টাকা বা 1200 টাকা বা 1400 টাকা দিয়ে যে আপনি বসুন্ধরা এলপিজি গ্যাস কেনেন, এখানে কি আনলিমিটেড গ্যাস থাকে, না একটা লিমিটেড গ্যাস থাকে? লিমিটেড অবশ্যই গ্যাস। করা যায়। তাহলে অক্সিজেনের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার, এই কারণেই তৈরি করা যায়, বাতাস মাপা যায়। আর যা মাপা যায় তা ম্যাটেরিয়াল নাউন। সেই কারণে আলো বাতাসকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন ভাবার আজকের পর থেকে আর কোনো সুযোগ নাই। রহিম বাদশা, আমি আপনাকে বারবার বলতেছি আপনি ভিডিওটা অফ করেন না রে ভাই। আপনি কি এখানে সার্কাস দেখতেছেন? ভিডিওটা অফ করেন না ভাই। আপনি একবার উঠে দৌড়ান, একবার এখানে দৌড়ান, কথা শোনেন না। আপনি ভিডিওটা অফ করেন না ভাই। আচ্ছা, তাহলে আলো বাতাস কি নাউন? 100% আলো বাতাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। 100% আলো বাতাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গেল। তাহলে আলো বাতাস ম্যাটেরিয়াল নাউন, এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলেন। আলো মাপা যায়, আলো 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 মাপা যায়, বাতাস মাপা যায়, দুটাই মাপা যায়। আলো দেখা যায়, বাতাস ত্বকে লাগে, চামড়া, এই চামড়াটা একটা স্কিন, এটা অবশ্যই আপনার একটা ইন্দ্রিয়। আপনি সুই ফুললে ব্যথা পান, চামড়াটা ইন্দ্রিয়, বাতাস লাগলে বোঝা যায়। অবশ্যই বাতাস অদৃশ্য, এই কারণেই শুধু এই একটা কন্ডিশনে আপনি বাতাসকে অ্যাবস্ট্রাক্টের বংশধর ভাববেন, এটা হইতে পারে না। এবং বাতাস মাপা যায়, তার একটা বড় উদাহরণ হচ্ছে যখন ঝড় ওঠে, দেখবেন এত কিলোমিটার গতিতে ঝোড়ো বেগ বয়ে যাচ্ছে। এবার আপনি গ্রামে যান, আমরা মোটামুটি এখানে সবাই মধ্যবিত্ত, চেয়ারের ভিতরে দেখবেন একটা রোদে পুরা ভাব আছে। কারণ আমরা মাঠে খেতে কামারে কাজ করছি, আমাদের ভিতরে বয়লার ভাব নাই। অবশ্যই দেখবেন আমরা মোস্ট অফ দেম আর মধ্যবিত্ত। আসমা খাতুন, আমি বারবার আপনাকে ওয়ার্নিং দিছি, দিস ইজ লাস্ট ওয়ার্নিং। আমি আপনাকে জুম থেকে একবার ব্লক করে দিব, আপনি যদি আরেকবার মিউট অন করেন। ক্লাসের শুরুতে আপনি কিন্তু আজকে চরম জ্বালাইছেন আসমা খাতুন। দিস দ্য লাস্ট ওয়ার্নিং ফর ইউ। ক্লাস করতেছেন করেন, মিউটটা অপশনটা সুন্দর করে মিউটটা করে ক্লাস করেন প্লিজ। আপনার মনে হইতে পারে আমি খুব কড়া ভাষায় কথা বলতেছি, বাট পরিস্থিতি কন্ট্রোল করার জন্য আমাকে এটা করতে বাধ্য হচ্ছে, নাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে, মব তৈরি হবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে দেখবেন আপনার গ্রামে অনেক পুকুর আছে। পুকুর কিন্তু গণা যায় ভাই, পুকুর গ্রামে, ধরেন আপনার গ্রামে 10টা পুকুর আছে, তাহলে পুকুর ভাই কিন্তু দেখেন কমন নাউন। পুকুরে পানি আছে, পানি কি গণা যায় না, ওজন করা যায়? আপনি দোকানে গিয়ে কি বলেন, হাফ লিটার পানি দেন, পানি কি নাউন? তাহলে ম্যাটেরিয়াল নাউন। পুকুরে দেখবেন মাছ ভেসে বেড়ায়, মাছ, এই জীবিত মাছ ভেসে বেড়ায়। খুব ভালো করে মনে রাখবেন, জীবিত যে কোনো প্রাণী, জীবিত জীবিত যে কোনো জীবিত যে কোনো প্রাণী হচ্ছে আপনার কমন নাউন। ইয়েস, জীবিত যে কোনো প্রাণী হচ্ছে আপনার কমন নাউন। এটা ভালো করে মনে রাখবেন, সেটা হাতি হোক,
ঘোড়া হোক, সিংহ হোক, আপনার বাড়ি বিড়াল হোক, টাইগার হোক, বাঘ হোক, যাই হোক না কেন, জীবিত যে কোনো প্রাণী হচ্ছে কমন নাউন। এবার ওই মাছ, পুকুরের মাছ যখন রান্না করে আপনার মা খাবার টেবিলে দেয়, মনে রাখবেন এই খাবারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খুব ভালো করে মনে রাখবেন, সকল খাবার ম্যাটেরিয়াল নাউন। কথা কন না কে, সকল খাবার কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল না। দু একজন, বেশি না, দু একজন, জামাত করবেন না, জাস্ট দু একজন, এক ভাই এক বোন, সঙ্গ দিলে ভালো হয়। যে বোন যার বাসার নেটটা স্টেবল, এমন কোন বোন আর একটা ভাই, তাহলে আপনি আমাকে আবার বানিয়ে দেবেন নারী বিদ্বেষ। কারণ দাড়ি টুপি আছে আমার বাসায়, আমার মা আমার মেয়ে, আমার বউ মেয়ে, আমার মেয়ে আমার মেয়ে, আমার বাসায় মা বোন আছেন। সেই জন্য অনুরোধ করি, একজন ভাই একজন বোন আমাকে একটু ভালোবেসে সঙ্গ দেন। কথা দিচ্ছি এই ব্যাচটা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করেছি। পুরো দুস্তর আপনাদেরকে র্যান্ডম সেবা দিবার, একটা 120টা ক্লাস, এক্সাম 4 মাসের মধ্যে হতে পারে। ধরেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যদি সার্কুলার দেয় 4 মাস 120টা ক্লাস শেষ করতে হবে, তাহলে অবশ্যই ক্লাস সংখ্যা বাড়বে। সপ্তাহে 4 দিন ক্লাসে হবে না, 8 মাস পড়াতে হবে। ক্লাস সংখ্যা কিন্তু 1 তারিখ থেকে বাড়বে, এটা ভালো করে মাথায় রেখে। আমি বিনয়ের সাথে বলবো, একজন বোন একজন ভাই আমাকে সঙ্গ দেন। তাহলে আবারও বলতেছি, খাবার, আপনি দুপুরে আজকে ভাত খাইছেন, ডাল খাইছেন, পানি খাইছেন, সবজি খাইছেন, মাছ খাইছেন, মাংস খাইছেন, যা খাইছেন, অল আর ম্যাটেরিয়াল নাউন খাইছেন। এই যে দেখেন নরমাল কাপ, চা খান না, কাপ, কাপ কমন নাউন, কাপ গণা যায়। খাবারের যত পাত্র আছে একটু ফিল করে দেখেন, সব গণা যায়। খাবারের যত পাত্র, থালা, গ্লাস, ওই যে খুন্তি, ডিম ভাজা, গাবলা, ভাত মারা, জগ, সব গণা যায়। খাবারের যত পাত্র আছে সব হচ্ছে আপনার কমন নাউন। খেয়াল করে দেখেন, তাহলে কাপ কমন নাউন। তাহলে দুই বন্ধু চা খাচ্ছেন, দুই বন্ধু জব প্রার্থী, তাহলে আজকে থেকে বন্ধুর সাথে কথা হবে, যা হবে জব নিয়ে। চা খাবেন, দুই বন্ধু বলবেন, বন্ধু কাপ কমন নাউন, কমন নাউনে চা ম্যাটেরিয়াল নাউন। বন্ধু আমরা কমন নাউনে ম্যাটেরিয়াল নাউন খাচ্ছি। বি প্র্যাকটিক্যাল। আমার কথা বুঝতেছেন? দিস ইজ ভেরি ব্রিফ সিনপসিস অ্যাবাউট নাউন। এবং এই থিওরি দিয়ে আপনি আজকে যাইয়া কালকে আপনাদের একদম সাডেন একটা এক্সাম হবে। প্রাইমারির সেই 58টা প্রশ্ন দিয়ে কালকে এক্সাম হবে। আপনি শুধু এই থিওরি অ্যাপ্লাই করে, কারণ এটা কোন নাউন, এটা কোন নাউন, এটা কোন নাউন, এটা কোন নাউন, খুব ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে নাউনকে দুই ভাবে আইডেন্টিফাই করা যায়। শুধু আপনাকে প্রশ্ন দেয় এটা কোন নাউন। যেমন দশম বিসিএস এর প্রশ্ন ছিল গাল, কোন নাউন? গাল মেয়ে, সংখ্যা গণা যায়, কমন নাউন। কথা বুঝতেছেন কিনা? কিন্তু আপনাকে যদি বাক্য থেকে প্রশ্ন দেয় এটা কোন নাউন, সেক্ষেত্রে আপনি আর্টিকেলের হেল্প নিতে পারেন। দ্য বেস্ট ওয়ে টু আইডেন্টিফাই নাউন ফ্রম দ্য সেন্টেন্স বাই ইউজিং আর্টিকেল। কারণ কিছু নাউন আছে আর্টিকেল বসেই না, প্রপার নাউন আর্টিকেল মুক্ত, কিছু আছে ঘাটতেরা। ম্যাটেরিয়াল নাউন তো 100% আর্টিকেল মুক্ত, অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল মুক্ত। বাংলাদেশের 71 সালে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? যশোর। সেম এরাও ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল থাকবেই না, থাকলেই তো কমন হয়ে যাবে, সেটা আরো পরে আলোচনা করব। কিন্তু ম্যাটেরিয়াল নাউন 100% আর্টিকেল মুক্ত, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। আপনি যদি বাক্য থেকে নাউন আইডেন্টিফাই করতে চান, দ্য বেস্ট ওয়ে বাই ইউজিং আর্টিকেল। আমি কি বোঝাতে পারছি ভাই বোনেরা? জি স্যার, বুঝতে পারছি। আমার মনে হয় এত ব্রিফ সামারি এত সুন্দর জি করে স্যার, বুঝতে পারছি। এর আগে কখনো দেখেন না। এটা মানেন আর না মানেন, আমরা একটু ভিতরে যেতে পারি, অবশ্যই যাব। আপনি আজকে এই থিওরি নিয়ে নাউন চ্যাপ্টারে যান, নাউনটা সলভ করেন, দেখবেন যে হচ্ছে নাউনগুলো সব প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। ব্যতিক্রম তো অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। নাউনের উপর আমি আপনাকে বলি ইংলিশের ক্লাস। ইংলিশের ক্লাসের ব্যাপারে বলি, যেমন দেখেন, আপনারা অনুরোধ করি ধৈর্য রাখবেন। সমাস একটা ক্লাসে সম্ভব না। একটা ক্লাস দিলে আমার বেতন বাঁচবে, মানে আমি টিচার পেমেন্ট বাঁচবো, কিন্তু টিচার হয়তো বা 2টা বা 3টা নেবে, এরপরে এক্সাম হবে। নাউনের ধরেন আমি 2টা ক্লাস নিব মিনিমাম, এরপরে এক্সাম হবে, এবং আগের দিন রাতে জানানো হবে কালকে কোন বিষয়ে এক্সাম হবে। কিন্তু কালকে অবশ্যই একটা নাউনের সাডেন টেস্ট হবে বিগত সালের প্রাইমারি প্রশ্নের উপর, আমি যা দিলাম এই থিওরির উপর। আমরা ইংলিশে ক্লাস নেব 2 জন, আমি শাকিল স্যার এবং সাব্বির থাকবে। সাব্বিরে আপনাদেরকে হেল্প করবে ভোকাবুলারি পার্ট, কেননা গ্রামার পার্টটাই শুধু আপনার প্রিপারেশনের একটা অংশ না, গ্রামার পার্টটা প্রিপারেশনের 50% অংশ।
যদি 20টা প্রশ্ন হয়, আপনি গ্রামার যদি আমার সব ক্লাস করেন, ধরলাম 8টা কমন পাইলেন, আর 12টা হাতে হারি কেনার পিছনে, মানে ভালোই জানেন, হাতে হারি কেনার পিছনে ভালোই জানেন। সো ইংরেজির প্রস্তুতি কখনো পরিপূর্ণতা গ্রামার আনতে পারে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি এবং গ্রামারের কিছু কিছু টপিক সাব্বির আপনাকে নিবে। মেন টপিক্সের প্রত্যেকটা ক্লাস আমি শাকিল স্যার নিব। সাব্বির আপনাদের সলভ ক্লাস নিবে। 120টা ক্লাস বলছি, এটা 150 হলে আমার আপত্তি নেই, কিন্তু আপনাদের আন্তরিক অংশগ্রহণ এবং পার্টিসিপেশন আর সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা যথেষ্ট। আশা করি এটা বহাল থাকবে। আরেকটা বিষয়, প্রথম দিনে যখন আপনি আবেগের জগতে পা দিলেন, আবেগের বয়সে পা দিলেন, প্রথমবার একটু ফিল করতে পারলেন ওরে আমার ভাল লাগে, একটু 1 মিনিট কথা বলতে ভাল লাগে, 1 মিনিট ফোনে কথা বলেন বিশাল। এই মানুষটার সাথে হাজার হাজার মিনিট কথা বলার সুযোগ থাকলেও আর কথা বলতে ইচ্ছা করে না, রুচিতে বাদে। কেন? এই প্রথম দিনের টানটা থাকে না। আজকে 230 জন, 90তম ক্লাসে গিয়ে যদি 200 জন থাকেন, তাহলে আমি বুঝবো আপনি আপনার লক্ষ্যের প্রতি অবিচল। না হলে প্রথম ঈদের আনন্দের মতো প্রথম স্কুলে যাব, ওই প্রথম দুটা জুমে ক্লাস করে দেখবো কেমন লাগে। এর জন্য ভাই লিঙ্ক দেন, ক্লাস দেন না কেন, লিঙ্ক দিচ্ছেন না কেন, আধা ঘন্টা আগে থেকে যে মাতোয়ারা, এইটা যদি 90তম ক্লাসে গিয়ে থাকে তাহলে বুঝবো আপনি সত্যি ক্ষুধার্ত, আপনার একটা জব দরকার। প্রথম ক্লাসের উপস্থিতি আমাকে মানে অবাক করে না, কিন্তু 90তম ক্লাসের উপস্থিতি গিয়ে আমাকে হতাশ করে। কেননা আপনাদের ওই যে বললাম না, বসে আছেন ভঙ্গিমায় কি, এই হিলান দিয়ে বসে বসে ভিডিও অন করে দেখতেছেন, মানে সার্কাস দেখতেছেন। লে হালুয়া, এই অ্যাটিটিউডে ভাই পড়বেন টেবিলে, চেয়ারে টেবিলে পড়বেন, চেয়ার টেবিলে, বেডে বেডে একমাত্র পড়া, তার নাম শুয়ে ঘুমিয়ে পড়া। এছাড়া বেডে আর কোনো পড়া নেই। এটা বেডে পড়াশোনা করলে পড়াশোনার কলঙ্ক হয়, অপমান হয়। বেডে পড়া যাবে না। চেয়ারে, তাও চেয়ার গদি চেয়ার না, কাঠের চেয়ার। চেয়ারের সাথে যেদিন পেছনের কাপড় ক্ষয় হবে, বুঝবেন আপনি এটা জবের লক্ষণ। পূর্ব পশ্চিম আকাশে যখন হালকা নেমে যায়, সূর্য লাল হয়, দিস ইজ আ সাইন সূর্য ডুবে যাচ্ছে। পূর্ব আকাশে ভোরবেলা যখন লাল হয়, উদ্ভাসিত হচ্ছে। কম্পিটিশনের খেলা, এই খালি পা পর্যন্ত, পা পর্যন্ত সমুদ্রের পানিতে তীরে যাইয়া পা পর্যন্ত ভিজালে হবে না, সমুদ্রের ভিতরে অবগাহন করতে হবে, প্রবল স্রোতে নিজেকে টিকায় রাখতে হবে। খালি পা ভিজালে বললে হবে না আমার প্রিপারেশন হয়ে গেছে। বুক, মাথা, পিঠ সব ভিজাইতে হইব। কথা বোঝা যায় না আমার? জি স্যার। জি স্যার, বোঝা যায়। ওই যে ভিডিওটাতে দেখতেছি কয়েকজন বসে আছেন, একবার উঠে টয়লেটের সামনে যান, একবার উঠে চেয়ার জানলার সামনে যান, একবার উঠে বেডে যান। কিরে ভাই, আপনাকে বুঝাইতে হয় কেন? আপনি ললিপপ চষেন এখনো, ছোট বাচ্চা? আমার কথাগুলো আপনার তিক্ততা লাগবে ভাই। আমি বিশ্বাস করেন, আমার অফলাইনে আমি যেভাবে খুব মানে নারকীয় তাণ্ডব করে ক্লাস নেই, আমি অনলাইনেও সেম ওই লুতুপুতু করে আপনাকে পাম দিয়ে আমি এখানে নেই, আপনাকে শেষ পর্যন্ত আমি আমার সেবা দিয়েই ধরে রাখবো। আর মারার অপশন থাকলে এই যে ক্যামেরার ভিতরে যা মেরে আসতাম আপনারে। প্রিয় ভাই বোনেরা, যেটা বলতেছিলাম, দিস ইজ দ্য ভেরি ব্রিফ অফ নাউন। আমরা একটু সামনে আগে আসেন। সেটা হচ্ছে, খেয়াল করেন, আরেকটা বিষয় অনুরোধ করি প্রতিষ্ঠান প্রধান হিসাবে, আমাদের যে ব্যাটারি ক্যামেরা, এটা রেকর্ড কি বলে হচ্ছে চার্জার ব্যাটারি, এটা ডিরেক্ট কানেকশন না। এটা 1.5 ঘন্টা সাপোর্ট দেয়। দেখা যাচ্ছে কোনো টিচার 2 ঘন্টা ক্লাস দেবে, মাঝখানে হয়তো বা ব্যাটারি শেষ হয়ে যাবে। এই ব্যাটারি চেঞ্জ করতে 2 মিনিট সময় লাগে। আমি আপনাদের আন্তরিকভাবে বলতেছি, অনলাইনে ক্লাস করতে হলে প্রবল ধৈর্যের দরকার। এখানে নেট মাঝে মাঝে বাফারিং করবে, আপনার নেট মাঝে মাঝে বাফারিং করবে, আমারটা করবে, বিদ্যুৎ চলে যাবে। যদিও আইপিএস আছে, সমস্যা নাই। দেখা যাচ্ছে আইপিএস কোনো কারণে সাপোর্ট দিচ্ছে না, মাল্টি লেভেলের প্রবলেম হবে। প্লিজ বিরক্ত হবেন না ভাই, কেননা এই কোনো কিছুতে আমার আপনার হাত নাই। শুধু আপনি দেখেন যে কনসিস্টেন্সি, 4 দিন ক্লাস বন্ধ হচ্ছে কিনা, তাহলে বুঝবেন এটা আমাদের শয়তানি।
কেননা আমাদের টিচার প্যানেলে যে 6 জন টিচার আছে সবাই একসাথে অসুস্থ হবে, এটা একেবারে ভুয়া চিন্তা ভাবনা, ভুয়া লজিক। প্রতিদিন ধরেন আমার অ্যাডমিন প্যানেল আপনাকে মেসেজ দিল, আজকে ক্লাস বন্ধ কেন, স্যার অসুস্থ, পরের দিন ক্লাস বন্ধ কেন, স্যার অসুস্থ, পরের দিন ক্লাস বন্ধ কেন, স্যার অসুস্থ। অসম্ভব, একসাথে 4 জন টিচার অসুস্থ হবে না। আমার কথা কি বুঝতেছেন? বাস্তবতা জি বললাম। স্যার। আচ্ছা, এবার হেডলাইন দেন সবাই হচ্ছে প্রপার নাউন। সবাই হেডলাইন দিবেন হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হেডলাইন দিয়ে প্রথমে লেখেন প্রপার নাউন দ্বারা, প্রপার নাউন দ্বারা, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা লেখেন প্লিজ, শোনা যাচ্ছে আশা করি। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। ওকে, আচ্ছা আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন আরেকবার। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি আপনাকে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে একটা কথা বলেছি। এই যে দেখেন 230 জন ছিল, এই যে দেখেন 16 জন বের হয়ে গেছে। কেন? হয়তোবা আমার কোনো কথা তার ইগোতে হার্ট করছে বা তার ভাল লাগতেছে না। আপনি সবকিছু ভালো মানে ভালো লাগা থেকে সবকিছু করতে হয় না। মানুষ ভালো লাগাতে যে কাজ করে সেটা হচ্ছে কক্সবাজার ঘুরতে যায়। ভালো লাগাতে যে কাজ করে মানুষ প্রেম করে। ভালো লাগাতে যে কাজ করে ওয়াইফের সাথে ঘন্টার ঘন্টা ডেট করে, সময় দেয়, ঘুরে ফেরে। এগুলো ভালো লাগার কাজ না। আমি যে ক্লাস নিতেছি আমার চোখে ঘুম পাইতেছে। গত কয়েকদিন থেকে আজকে টানা ৫ টা ক্লাস হইছি। ঠিক আছে না? এগুলো ভালো লাগার ক্লাস না। ভালো লাগার বিষয় থেকে মানুষ করে না। অ্যাবস্ট্রাক্ট নাউন এ বলছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন এ আরেকবার প্লিজ। আমি আপনাকে বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে বোন আমি যদি আপনাকে বলি বা ভাই আপনাকে যদি বলি, দেখেন ভিক্টোরি। এখন আপনি আমাকে বলেন তো ভাই ভিক্টোরি এটা তো ক্যাপিটাল লেটারে না। ভিক্টোরি গুনতে পারবেন? বিজয় গণা যায়? মেডেল গণা যায়। আপনি এতগুলো মেডেল জয়লাভ করছেন। এতবার আপনি কাপ জিতছেন, কাপ গণা যায় কাপ। ভিক্টোরি কি গণা যায়? না। ভিক্টোরি গণা যায় না। ইয়েস, 30 জন নাই। ভিক্টোরি গণা যায় না। ভিক্টোরি গণা যায় না। এটা কি আপনার কি মনে হয় গণনা করবেন? না। এটা কি সমষ্টি মনে হয়? না। এটা কি ওজন করবেন? না। তাহলে আপনি ভিক্টোরিকে কি বলবেন ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি আপনাকে এই যে দেখেন লাভ, লাভ। আপনি বলেন না মাই লাভ, এই যে লাভ, লাভ। লাভকে আপনি কি বলবেন? লাভ ক্যাপিটাল লেটার, প্রপার নাউন না। এটা গুনবেন, ভালোবাসা, গার্লফ্রেন্ড গণা যায়, বয়ফ্রেন্ড গণা যায়। স্বামী আমার ধরেন একটা পরিমণি 5 টা স্বামী আছে, গণা যায়। আমার দাদার 3 টা বউ আছে, গণা যায়। কিন্তু লাভ কি গণা যায়? না। সমষ্টি না, এটা ওজন করা যায়। ভালোবাসা ওজন করবেন কেজি ধরে? না। আমার কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে আমি এই কারণে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চামড়ার ভেতরের ব্যাপার। ভিক্টোরি বলেন, লাভ বলেন, হ্যাপিনেস বলেন, হ্যাপিনেস, হ্যাপিনেস। ওকে, আপনার জন্মদিনে মনে করেন সেই সেলিব্রেশন দিল, মনে করেন গিফট টিপ মাইরে একদম মনে করেন পুরো একাকার করে দিছে। ঠিক আছে না? সেই সেলিব্রেশন দিল, হ্যাপিনেস। অ্যাবস্ট্রাক্ট নাউন, ভিতরের ব্যাপার, চামড়ার ভেতরে। চামড়ার ভেতরে যা ঘটে সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা গেল। প্রপার নাউন দ্বারা দেখেন, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট, এরপরে হচ্ছে ব্যক্তি, এরপরে বস্তু, এরপরে স্থানের নাম বোঝায়। তিনটা শব্দ সবাই আন্ডারলাইন করবেন। একটা ব্যক্তি, একটা বস্তু, আর একটা হচ্ছে স্থান। আচ্ছা, এরপরে আসেন দেখেন লেখেন প্রপার নাউন। প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে, প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। কি লেটারে হয়? ক্যাপিটাল লেটারে হয়। প্রপার নাউন বাক্যের যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। সবাই একটু বক্স করবেন, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এরপরে যেটা হচ্ছে প্রপার নাউন, লেখেন সপ্তাহের। সপ্তাহের, সপ্তাহের 7 দিন, সপ্তাহের 7 দিন এবং 12 মাসের, 12 মাসের নাম প্রপার নাউন। সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন। আজকে দেখেন হচ্ছে ফ্রাইডে, আজকে দেখেন হচ্ছে ফ্রাইডে, এটা হচ্ছে প্রপার নাউন। এই মাসের নাম হচ্ছে চলমান আগস্ট, এটা হচ্ছে আপনার প্রপার নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, কথা বুঝতেছেন? তাহলে সপ্তাহের 7 দিন, 7 দিনটা বক্স করে দেন, আর 12 মাসের নাম হচ্ছে প্রপার নাউন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখেন প্রপার নাউন এর পূর্বে, প্রপার নাউনের পূর্বে
সাধারণত আর্টিকেল বসে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। বুঝতেছেন ভাই বোনেরা? প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। বলা হলে ডান লিখবেন প্লিজ। থ্যাংক ইউ সবাইকে। আশা করি বুঝতে পারতেছেন। থ্যাংক ইউ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমাদের লাইভে আছে 100 জন, আমাদের সাথে জুমে কানেক্টেড আছে 200 জন। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। প্রপার নাউনের পূর্বে সাধারণত, এই সাধারণত শব্দটা একটু বক্স করবেন সবাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সাধারণত, এই শব্দটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার দেখেন প্লিজ, তাহলে প্রপার নাউন ব্যক্তি, বস্তু, স্থানের নাম, ক্যাপিটাল লেটার, 7 দিন 12 মাস, সাধারণত আর্টিকেল বসে না। এবার দেখেন তো ভাই, যে আপনার চাচা গভর্নমেন্ট জব করে, যদি বলে বাবা আমি সাধারণত ঘুষ টুস খাই না, মানে সাধারণত থেকে কি আপনি কোনো মেসেজ পাচ্ছেন? মানে উনি ঘুষ খান না, এর মানে এই উনি একেবারেই খান না? বলেন না তুই একজন, মানে উনি সাধারণত খায়, মানে উনি কি একেবারেই খান না? ওনার ঘুষ ঘুষ খাওয়ার দরজা কি একেবারে বন্ধ? না, একটু মাঝে খোলা মাঝে পাইলে পা চালাই দেয়। না স্যার। খোলা আছে, তার দরজা খোলা আছে। আমার কথা বুঝছেন কিনা? তাহলে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু একবারে যে বসে না তা না। কথা কি বুঝতেছেন? তাহলে আসেন আমরা একটু জানার চেষ্টা করি। লেখেন হচ্ছে নোট 1। নোট 1 দিয়ে লিখেন, লেখেন তবে, লেখেন তবে আমরা আর্টিকেল, তবে আমরা আর্টিকেল অধ্যায়ে, তবে আমরা আর্টিকেল অধ্যায়ে পড়েছি, তবে আমরা আর্টিকেল অধ্যায়ে পড়েছি কিছু কিছু, কিছু কিছু প্রপার, প্রপার নাউন আছে, কিছু কিছু প্রপার নাউন আছে যারা, যাদের পূর্বে, যাদের, যাদের পূর্বে আর্টিকেল, আর্টিকেল বসতে পারে। কিছু কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে, মানে লেখেন হচ্ছে আর্টিকেল বেসিক্যালি দা বসতে পারে। কিছু কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে বেসিক্যালি আর্টিকেল কি বসতে পারে? আর্টিকেল দা বসতে পারে। আমি বিনয়ের সাথে বলবো, যাদের নেট কানেকশন খুবই বাজে তারা হচ্ছে ইয়েতে ক্লাস করলে খুবই ভালো হয়। কেমন? সবচেয়ে ভালো হবে আর কি। যাই হোক, ওইদিকে যাচ্ছে না, লাইভে ক্লাস করলে ভালো হবে আর কি। হ্যাঁ, লোভ করবেন না আপনার নেট কানেকশন খারাপ হলে। আসেন আমরা দেখি 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে দেখেন পবিত্র। পবিত্র ধর্ম, ধর্ম গ্রন্থের নাম। পবিত্র ধর্ম গ্রন্থের নাম, ভালো করে খেয়াল করে দেখেন। পবিত্র ধর্ম গ্রন্থের নাম। বিটিভিতে সিনেমা দেখার আগে মনে আছে ত্রিপিটক থেকে বলতো, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ। সেই দা ত্রিপিটক হোক বৌদ্ধদের, সে মুসলিমদের দা হলি কোরআন হোক, খ্রিস্টানদের দা বাইবেল হোক, আমাদের হিন্দু ভাই বোনদের দা রামায়ণ অথবা গীতা হোক, যাই হোক না কেন, সকল পৃথিবীতে যত পবিত্র ধর্মগ্রন্থ আছে সবগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু এদের সবার আগে দা বসবে। সো 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থের নাম। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে দেখেন পত্রিকার নাম। সেটা হচ্ছে আপনি দা দিল্লি স্টার বলেন, বা দা প্রথম কালো বলেন, দা যুগান্তর বলেন, দা ইত্তেফাক বলেন, অথবা ইন্টারন্যাশনাল মিডিয়া, দা গার্ডিয়ান বলেন, দা ইকোনমিস্ট বলেন, যাই বলেন না কেন, পৃথিবীতে যত পত্রিকা আছে, আপনার লোকাল যত পত্রিকা আছে, এই পত্রিকাগুলো হচ্ছে প্রপার নাউন এবং এদের আগে দা বসবে। এরা প্রপার নাউন এবং এদের আগে কি বসবে? দা বসবে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এরপরে দেখেন হচ্ছে মহাসাগরের নাম। খুব ভালো করে মনে রাখবেন, মহাসাগরের নাম, মহাসাগরের নাম, মহাদেশ না। এই যা, এই যা আমরা বলি এশিয়া, না এটা এই যা, এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের আগে দা বসবে না। মহাসাগরের নাম, মহাসাগর মনে হয় কয়টা? 5টা। দা আটলান্টিক, দা প্যাসিফিক, দা ইন্ডিয়ান ওশান, এই যে 5টা মহাসাগর আছে। মহাদেশ মনে হয় 7টা না? মহাদেশ 7টা না মহাদেশ 5টা? 7টা মহাদেশ 7টা, 7টা। মহাসাগর 5টা। 5টা।
তাহলে এই 5টা মহাসাগরের নামের আগে দা বসবে। এরপরে বলতে পারেন সাগরের নাম, যতগুলো সাগর আছে সাগরের নাম। বাংলা সিনেমাতে সাগরের এর নামটা হচ্ছে নায়কের কমন নাম। এরপরে হচ্ছে আপনার বলতে পারেন উপসাগরের নাম, বে অফ বেঙ্গল উপসাগরের নাম, পারস্য উপসাগর। এরপরে বলতে পারেন নদীর নাম, নদীর নাম, নদীর নাম। যে বোনটা কথা বললেন মাঝে মাঝে 2-1বার রিপ্লাই দিলেন, বোন আপনার বাসা কোথায়? বোন কে আছেন না চলে গেলেন? স্যার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত আপু? বালু নদী। বালু নদী না, বলতে হবে দা বালু নদী। ও সরি, সরি স্যার। যা শিখলেন তা অ্যাপ্লাই করবেন না। আরে আজিব তো, সরি বলার কি আছে? আপনি কি আমার ফাইলে ইয়ে করছেন? না আমি আপনার অফিসের বস? যা শিখলেন তা আমল করবেন না, কেমনটা লাগে? জি স্যার। না আপনি ওই যে দাদুর গল্পের মতো যে হচ্ছে নদীর ওই পারে ওয়াজ শুনতে গেছে দাদুরে নিয়ে, সেখানে পদ্মা নিয়ে ওয়াজ করছে। পুরুষ মানুষেরও পদ্মা আছে, কি হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, অবশ্যই পুরুষ মানুষের পদ্মা আছে। আমি জ্ঞানত হচ্ছে আমি যখন থেকে জ্ঞানত বয়সে যখন থেকে মানে হাফ প্যান্ট পরা বাদ দিয়েছি, এরপর থেকে কখনো হচ্ছে পাবলিক প্লেসে জ্ঞানত মানে যখন থেকে লজ্জা ব্যাপারটা বুঝি, পাবলিক প্লেসে কখনো গোসল করি না। হুম। তো পুরুষ মানুষের অবশ্যই লজ্জা আছে। এরপরে কি করলো, দাদু গল্প শুনে নাতি নিয়ে নদী পার হচ্ছে। নদী পার হওয়ার সময় দেখি দাদু লুঙ্গি মানে হাঁটুর উপর তুলে ফেলছে। নাতি কয়, নাতি দাদু আপনি না ওয়াজ শুনলেন? কয় ওয়াজটা নদীর উপরে রেখে আই। বুঝলেন নাই? তা আপনি শিখলেন নদীর নাম, নদীর নাম প্রপার নাউন, এর আগে দা হয়। আমি রাজশাহীতে অবস্থিত, রাজশাহী নদী পদ্মা নদীর নিচে। আমি কি পদ্মা বলবো না দা পদ্মা? দা পদ্মা। অবশ্যই দা পদ্মা। তো যা শিখবেন তা আমল করবেন, না হলে এটা থাকবে না। বুঝাইতে পারছি বোন আমার? আশা করি জি বুঝতে স্যার। পারছেন। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে বিখ্যাত জাহাজের নাম, বিখ্যাত 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 জাহাজের নাম, জাহাজের নাম। এবার দেখেন এই জাহাজের কথা বললে আপনার মাথার ভিতরে আসে কি বলেন? টাইটানিক। কি? টাইটানিক। না টাইটানিক না, দা টাইটানিক। টাইটানিক। একটা ভুল তো বারবার করলে এটা ভুল না, এটা শয়তানি। প্রথমবার যেটা ভুল, কিন্তু বারবার করলে শয়তানি। বিখ্যাত জাহাজের নাম যদি প্রপার নাউন হয়, আমি তো আপনাকে ক্রাইটেরিয়া দিচ্ছি। আপনি কি এখন যদি বলি পত্রিকার নাম, আপনি কি বলেন প্রথম আলো? না, দা প্রথম আলো বলতে হবে। গার্ডিয়ান বলবেন না, দা গার্ডিয়ান বলতে হবে। প্রশান্ত মহাসাগর বলবেন না, দা আটলান্টিক বলতে হবে, দা প্যাসিফিক বলতে হবে। প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান। যা শিখবেন তা আমল করবেন না। তাহলে আমি আপনাকে বলতেছি দেখেন জাহাজের নাম, জাহাজের নাম বললে আমরা কি বলবো? টাইটানিক না দা টাইটানিক? টাইটানিক। দা টাইটানিক। এবার এখানে একটা মজার জিনিস আপনাকে শেখাই, সেটা হচ্ছে দেখেন যদি এমনটা বলি শিপ, শিপ লস্ট ড্যাশ। হ্যাঁ, এটা কমেন্ট করবেন, এটা এটা কথা বলার দরকার নেই, কমেন্ট করবেন সবাই। মানে যেখানে যেখানে কমেন্ট করার সুযোগ আছে, কারণ জুমে কমেন্ট করার সুযোগ আছে। চুপচাপ কমেন্ট করবেন, কেউ বলবেন না এটা। চুপচাপ কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্স গুলো চেক করব। একটা জাহাজ লস্ট, হারালো, অল ড্যাশ থিংস। চুপচাপ বলবেন না, কারণ বললে চিন্তার জায়গাটা হারিয়ে যাবে। আপনাদের এই আচরণটা হলেই ইনশাআল্লাহ বাকি সময়টা পুরোটা আপনাদেরকে উজাড় করে দিতে পারবো। আবু রায়হান, আচ্ছা রায়হান থ্যাংক ইউ। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর করতেছেন এক একজন যেভাবে গতিতে উত্তর করতেছেন, তাতে মনে হচ্ছে বাবার ভান্ডার থেকে ত্রাণ বিতরণ করতেছেন। কারণ বাবার ইনকামের টাকা মায়াও নাই দয়া নাই, কিন্তু যতগুলো উত্তর করতেছেন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ শুকরিয়াতে বেশিরভাগই উত্তরই ভুল করতেছেন। কেন ভুল করতেছেন ঠান্ডা মাথায় বলি। শিপ জাহাজ, জাহাজ দেখলে আপনার মাথার ভিতরে আসে, জাহাজ দেখলে মাথার ভিতরে আসে এটা হচ্ছে লোহা লবণ। লোহা লবণ দেখবেন গ্রামাঞ্চলে ফেরি করে বিক্রি করে, লোহা লবণ সমান সমান লোহা কেনে। তো এই ইটস শিপ দেখলে আপনার কাছে মনে হইতেছে এটা ইটস হবে, ইটস হবে না, এটা ইটস হবে না, অ্যান্সার হবে হার। অ্যান্সার হবে হার, ইটস হবে না, অ্যান্সার হবে হার। অবশ্যই ইটস হবে না, অ্যান্সার হবে হার। মনে রাখবেন, ভালোবেসে একবার মনে রাখবেন। আপনারা কিছুদিন পরে জেন্ডারে ক্লাস পাবেন। জেন্ডারের সাথে প্রোনাউনের একটা ভালো সম্পর্ক আছে। জাহাজ দেখে মনে হলো তাই এই কারণে এই জায়গায় কথাটা বললাম। শিপ জাহাজকে ফেমিনাইন জেন্ডার ধরা হয়, সেটা মনে করেন হচ্ছে ল্যাটিন বলেন, সাহিত্য বলেন, যেখানেই বলেন না কেন তারা এটাকে ফেমিনাইন জেন্ডার কল্পনা করে। এই কারণে আপনার কাছে জাহাজের লোহা চিন্তা করে, এটা বস্তু চিন্তা করে ইটস মনে হলেও এটা কোনোভাবে ইটস হবে না। ভালোবেসে আমার সাথে একবার বলেন, টাইটানিক একজন মহিলা, এই জন্যই চুবাইছে।
টাইটানিক একজন মহিলা। আরে মহিলা মহিলা, কেননা ওই যে দেখবেন হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এটা উচ্চারণ করতে গেলে কেউ বলে ম্যাসকুলাইন, কেউ বলে মাস্কুলাইন, কুলিন, কুলাইন, এই জন্য সব বাদ দেন। হি, হিটা হচ্ছে পুরুষ জেন্ডার, আর সেটা হচ্ছে মহিলা জেন্ডার। আমি বলতেছি টাইটানিক একটা মহিলা, এই জন্যই চুবাইছে। টাইটানিক ডুবছে না, পুরুষ হলে হয়তো বা শক্তিশালী ভাবে ধরে রাখতো। আমার কথা বুঝতেছেন? টাইটানিক একটা মহিলা, এই জন্যই চুবাইছে। টাইটানিক পুরুষ না মহিলা? মহিলা। আমি বললাম না আপনি যা ভাবেন তা সবসময় সত্য না। ফান্ডামেন্টাল যদি বেসিক শক্তিশালী না হয়, বিশ্বাস করেন এই প্রশ্নগুলোতে বারবার ধরা খাবেন। জবের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে দুইটা শব্দ আমার খুবই অপছন্দের। একটা, আমি অঙ্ক বা ইংরেজি মোটামুটি পারি স্যার, আমি এইটা ভাবে অ্যান্সার করছিলাম। আপনার ভাবনার কোনো দাম নাই যদি আপনার ভাবনাটা প্রশ্নকর্তার ভাবনার সাথে না মেলে। এই প্রশ্ন নিয়ে প্রশ্নকর্তা যা ভাবতেছে ওইটা যদি আপনারটার সাথে মেলে, তবেই দুইটা ভাবনা এক লাইনে যাবে, এছাড়া আপনার ভাবনার এখানে 0% দাম নাই। আরেকটা দুঃখের বিষয় কি জানেন? অনেকেই অ্যান্সার করতেছেন, খুব করুণ একটা ব্যাপার। আপনি এই যে ইটস আর ইট ইজ এর পার্থক্য বোঝেন না। এই ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এই ইটস তো হচ্ছে আপনার ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ আছে। এটা অ্যান্সার করতেছেন, আমি তো অপশন এরকমটা দিয়ে রাখি নাই, এটার সাথে তো কোনো অ্যাপোস্ট্রফি দেই নাই। তা আপনি এই ইটস পেলেন কোথায়? আবিষ্কার করলেন? নো। এক্সাম হলে আবিষ্কার করা যাবে না। এক্সাম হলে আপনি কমান্ডার না, আপনি ফলোয়ার। এক্সাম হলে আপনাকে ফলো করতে হবে, কমান্ড করা যাবে না। সাদাত হোসেন সজীব, আপনার প্রশ্ন নিয়ে আমি আমি যেহেতু নাউনের উপর অনেকগুলো ক্লাস নিব, আমাকে একটু সময় দেন। আপনার প্রশ্নগুলো দেখেন, কতগুলো অ্যান্সার ইট করছেন, ইটস 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 ইটস, মানে অ্যান্সার করেই যাচ্ছেন। আল্লাহু আকবার। বুঝেন নাই? না ভাই আমার, এভাবে অ্যান্সার করা যাবে না। খেয়াল করে দেখেন প্লিজ। তাহলে আমি যেখান থেকে শুরু করছিলাম, দেখেন বিখ্যাত জাহাজের নাম টাইটানিক। তাহলে বলেন টাইটানিক পুরুষ না মহিলা? এখানে আপনি কল্পনা করছেন এটা নিউটার জেন্ডার, মানে বস্তু। এটা নিউটার জেন্ডার না, দিস ইজ ফেমিনাইন জেন্ডার। জাহাজকে ফেমিনাইন জেন্ডার কল্পনা করা হয়। জাহাজকে সাহিত্যে বলেন, ল্যাটিন সাহিত্য বলেন, ল্যাটিন ভাষা বলেন, ইংরেজি ভাষা বলেন, জাহাজকে ফেমিনাইন জেন্ডার কল্পনা করা হয়। এটা ভালো করে মনে রাখবেন। জাহাজের নাম, আচ্ছা গেল। তাহলে যত বিখ্যাত জাহাজ আছে জাহাজের নাম। তারপরে ট্রেনের নাম, বিখ্যাত ট্রেনের নাম। যেমন আমার রাজশাহী থেকে হচ্ছে আপনার যাই দা সিল্ক সিটি, দা বনলতা, দা হচ্ছে পদ্মা এক্সপ্রেস, দা ধূমকেতু। ঢাকা থেকে সিলেটের একটা ট্রেন আছে, তার নাম হচ্ছে দা পারাবাত। কথা কি বুঝতেছেন? যে ঢাকা থেকে চিটাগাং মনে হয়, ও কিশোরগঞ্জ আছে দা এগার সিন্ধু, কারণ আমি কিশোরগঞ্জের ক্লাস নিয়েছি। আমি ঢাকা থেকে কখনো চিটাগাং ট্রেনে যাই নাই। চিটাগাংয়ের কেউ আছেন? আচ্ছা, না থাকলে কিছু করার নাই। এরপরে লেখেন হচ্ছে বিখ্যাত অট্টালিকা, বিখ্যাত অট্টালিকা, আমার প্রেমের তাজমহল, আমি সেই তীরেই গড়বো আমি, আমার প্রেমের তাজমহল। তাহলে বিখ্যাত অট্টালিকা, তাহলে বিখ্যাত দা তাজমহল। কথা কি বুঝতেছেন কিনা? চারটি দিকের নাম, চারটি দিকের নাম, চারটি দিকের নাম। তাহলে কি পূর্ব পশ্চিম বলবো না? দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথ, দ্য নর্থ। আমরা এখন ইংলিশ ক্লাসে আছি, যদি এটা অ্যাপ্লাই করতে না পারি তাহলে এইটার কোনো দাম নাই। চারটি দিকের নাম। এরপরে বলে রাখেন বিমানের নাম, বিমানের নাম। খেয়াল করে দেখেন কিসের নাম? বিমানের নাম। প্লিজ ডিস্টার্ব করেন না, মিউট করে রাখেন। বিমানের নাম, বিমানের নামের আগে কি বসে? দা বসে। এরপরে বলতে পারেন পর্বতমালা। টেনশন নিয়ে না, আমি পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব। পর্বতমালা, পর্বতমালা। এরপরে হচ্ছে দ্বীপপুঞ্জ, যতগুলো দ্বীপ আছে, দ্বীপ, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ। কথা কি বুঝতেছেন? এরপরে মরুভূমির নাম, মরুভূমি দা সাহারা, মরুভূমি, মরুভূমির নাম দা সাহারা। আরেকটা আছে হচ্ছে যুদ্ধ, যুদ্ধ বা বিপ্লব। খেয়াল করে দেখেন, যুদ্ধ বা, যুদ্ধ বা বিপ্লব। হ্যাঁ বলো। আচ্ছা আমি ফোন দিচ্ছি। যুদ্ধ বা বিপ্লব। কথা কি বুঝতেছেন? দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যতগুলো আছে। হ্যাঁ, দ্য গোবি মরুভূমি, দ্য সাহারা।
কথা বুঝতেছেন কিনা? যত মরুভূমি আছে, যুদ্ধ বা বিপ্লব আছে, এই সবগুলো নাম এরা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এদের আগে কি বসে ভাই? দা বসে। তাহলে আমি আপনাকে সামারি টেনে বলতে পারি সামারি। সামারি। সামারিটা হচ্ছে প্রপার নাউন। সামারিটা হচ্ছে দেখেন প্রপার নাউন, প্রপার নাউন। প্রপার নাউন দেখেন 99%, 99% দেখেন আর্টিকেল মুক্ত। 99% আর্টিকেল মুক্ত, 1% ঘাট তেরা আর্টিকেল আর্টিকেল যুক্ত। ভালো করে মনে রাখবেন, 1% ঘাট তেরা আর্টিকেল যুক্ত। আবার বলতেছি, প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত, 1% ঘাট তেরা আর্টিকেল যুক্ত। এই পর্যন্ত বোঝা গেল কিনা বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এবার জি, আসেন, বুঝতে পারছি। লেখেন জাতি এবং ভাষা। লেখেন জাতি এবং ভাষা। ওকে, সারা বাংলাদেশে আমি ক্লাস নিয়েছি, এখানে যতগুলো স্টুডেন্ট ক্লাস করতেছেন আপনাদের প্রত্যেকটা জেলায় আমি বিচরণ করছি, ক্লাস এসে ঘুরছি, খাইছি। হ্যাঁ, বাংলাদেশের এমন কোনো জেলায় নাই যে যেখানে আমি যাই নাই। জাতি এবং ভাষা, আপনাদের সংস্কার, আপনাদের কালচার, আপনাদের সংস্কৃতি, আপনাদের খাবার, সব আমি বলে দিতে পারবো। ঠিক আছে? এবং গলার টিউন শুনলেই আমি বলে দিতে পারি যে আপনি এই ঘরানার, ঠাকুরগাঁ। আচ্ছা, কোনো সমস্যা নাই। এরপরে কি বলছে দেখেন, জাতির আগে। লেখেন জাতির আগে দা বসে। খুবই গুরুত্বপূর্ণ, লেখেন জাতির আগে দা বসে। সহজ কথা, জাতির আগে দা বসে, কিন্তু কিন্তু ভাষা 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 এর আগে, ভাষার আগে দা বসে না। জাতির আগে দা বসে, কিন্তু ভাষার আগে বসে না। খেয়াল করে দেখেন, জাতির আগে দা বসে, কিন্তু ভাষার আগে বসে না। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করে দেখেন, আমরা বাংলাদেশি বলি আর বাঙালি বলি, বেঙ্গলি বা বাঙালি বলি। আরেকটা হচ্ছে দেখেন বাংলা। ওকে, এখন আপনি আমারে বলেন, বাংলা কি আমাদের জাতি না বাংলা আমাদের ভাষা? ভাষা। বাংলা আমাদের ভাষা। খুব ভালো করে একটা বিষয় ভালো করে মনে রাখেন প্লিজ। ভাষা কখনো জাতি নির্ধারণ করে না। ইংলিশে শুধু ইংরেজরা, ব্রিটিশরা কথা বলে তা না। ইংরেজ মাতৃভাষা অস্ট্রেলিয়ানদের, ইংরেজ মাতৃভাষা কানাডিয়ানদের, ইংরেজি মাতৃভাষা আমেরিকানদের। বাট ইংলিশ যারা কথা বলে ব্রিটিশ, তারা ব্রিটিশ, কিন্তু কানাডিয়ানরা ইংরেজ না, কানাডিয়ানরা কানাডিয়ান। অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ান, আমেরিকানরা আমেরিকান। সো ভাষা কখনো জাতি নির্ধারণ করে না, এটা ভালো করে মনে রাখেন। তাহলে এই যে দেখতেছেন ভাষা, এই ভাষার আগে অবশ্যই ক্রস হবে। এই যে দেখতেছেন জাতি, এই জাতির আগে দা হবে। খুবই স্বাভাবিকভাবে যদি আমি বলি, দেখেন হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ান এটা জাতি না ভাষা? এটা জাতি। জাতি। কিন্তু হিন্দি, হিন্দি এটা ভাষা। ভাষা। তাহলে ভাষার আগে দা না ক্রস? ক্রস। আর জাতির আগে কি হবে? দা। দা হবে। আচ্ছা, গল্প এখনো শেষ হয় নাই। 2 নম্বর যে লাইনটা লিখবেন সেটা হচ্ছে 2 নম্বর, লেখেন তবে, লেখেন ভাষার শেষে। তবে ভাষার শেষে। আমি আপনাকে বিনয়ের সাথে বলি, একটা ক্লাসে নাউন শেষ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা দিয়েন না। একটা ক্লাসে প্রোনাউন শেষ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা দিয়েন না। আমি বিনয়ের স্যার, সাথে আপনি বলবো, কত ক্লাস নেন? শিখতে চাইলে সময় দিতে হয়। কথা বুঝাইতে পারছি? তাহলে ভাষার শেষে লেখেন ল্যাঙ্গুয়েজ শব্দ থাকলে ভাষার আগেও দা বসে। ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ শব্দ থাকলে ভাষার আগেও দা বসে। আবার লেখেন, আবার নির্দিষ্ট, নোয়াখালী কেউ আছেন? নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে, নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার আগে দা বসে। নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার আগে দা বসে। নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার আগে দা বসে। ওকে, আচ্ছা, যদি বুঝে থাকেন ভাই বোনের আমার, সেটা হচ্ছে দেখেন বাংলা। খেয়াল করে দেখেন বাংলা। আমি বাংলায় গান গাই, আমি কে চিরদিনই। এরপরে দেখেন হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ।
এরপরে দেখেন হচ্ছে বাংলা অফ সিলেট। ওরে ভাই খুবই দুর্বোধ্য ভাষা। হ্যাঁ, তিনটা। সবাই লিখেন বাংলা, এরপরে লিখেন বাংলা ল্যাঙ্গুয়েজ, এরপরে লিখেন হচ্ছে বাংলা অফ সিলেট। আমি নোয়াখালী গেলাম, ওনারা কথায় কথায় ট্যাগ কোশ্চেন জুড়ে দেয়। সালাম দিয়ে বলে স্যার ভালো আছেন কেন? আমি তো বুঝি না কেন আবার কি, ভালোই তো থাকবো, আপাতত দুঃখ কষ্ট নাই। দুপুরে গেছি, ম্যানেজার কয় স্যার ভাত খাবেন কেন? আরে ভাত খাবো না, ক্ষুধা লাগছে, কি খাবো? কয় কেন? এরপরে চলে আসবো যেদিন ক্লাস থেকে, আমার স্টুডেন্ট কয় স্যার আমি যেন ক্যাডার হইতে পারি, আমার জন্য দোয়া করবেন কেন? আমি বুঝলাম না, দোয়া করবো তাও কেন? পরে বুঝলাম, পরে সফরে গিয়ে দেয় এরা কথায় কথায় ট্যাগ কোশ্চেন জুড়ে দেয়। আর ৫ টাকারে তো হাসটিয়া, এগুলো তো ভাই আছে, এগুলোতে না যায়। সারা বাংলাদেশে এত ভাষার বৈচিত্র্য, মানে বৈচিত্র্য, তারপরে চিরাগের ভাষাটা আমার কিন্তু সেই ভাল লাগে। ওরা একালিক টেনে এমন এমন কথা বলে, এ ভাত খাবে যে, যাবে যে, এত সুন্দর করে টানে। কথা বুঝতেছেন কিনা? মানে আমার সেই মজা লাগে, বিশ্বাস করেন। আই লাভ চিটাং ভাষা। ওদের মেজবান আমার এত পছন্দ, একদিন খাইতে খাইতে মনে করেন যে এত বেশি খেয়ে ফেলছি, রাত্রে অসুস্থ হয়ে পড়ছি। এবার দেখেন, প্রথমটা হচ্ছে ভাষা, এই কারণে কি হবে ক্রস। ভালো করে খেয়াল করে দেখেন, বাংলা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকার কারণে এখানে মূলত বাংলা অ্যাডজেক্টিভ, এটা বিস্তারিত আরো পরে বলবো, এটা অবশ্যই হবে দা। আর এখানে ল্যাঙ্গুয়েজটা মূলত কমন নাউন, এটার আরো গল্প আছে, এটা কমন নাউনে গিয়ে বলবো। বাংলা অফ সিলেট, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, অবশ্যই হবে হচ্ছে আপনার দা। প্রথমটা হবে ক্রস, পরেরটা হবে দা। দেখেন আমি আপনাকে বলি ইংরেজি কেমন। ইংরেজি আমি তিনটা বিষয়ের সাথে তুলনা করি। একটা বর্ষাকালের মেঘ, আনএক্সপেক্টেড, এই রোদ, এই বৃষ্টি, এই ঝড়, অথবা মেয়েদের মতো মন। মেয়েদের মন ন্যানো সেকেন্ডে পাল্টায়। প্লিজ বোনের আমার ব্যক্তিগতভাবে নিয়েন না, মানে পাল্টাই। আপনাদের এই যে বলেন নাম দিচ্ছেন মুড সুইং, এটা পাল্টাই, কথা সত্য, মুড সুইং। অথবা ধরেন রসায়নের মূলের মতো, ঘন্টায় ঘন্টায় না, সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টায়। একটু আগে বলে এটা করা যাবে, এটা একটু আগে বলে না এটা করা যাবে না। একটু আগে বললো, এই যে দেখবেন ছোটবেলায় স্কুল থেকে আসছেন, দেখছেন বাড়িতে খাবার ভালো না, আমি করতাম, বাড়িতে আলুর ঘন্ট রান্না হয়েছে, হাত পা ছড়ে কাটতাম। আমার দাদি চাচাদের বাসায় গিয়ে তরকারি নিয়ে আসতো ভালো, এবার এটাও খাইতাম, ওইটাও খাইতাম। একটু আগে কি বললো, ভাষার আগে দা বসে না। পরে দেখেন দুটা স্টেটমেন্ট দিছে, সেখানে ভাষার আগে দা বসায় সারছে। একটা বিশেষ পরিস্থিতি ল্যাঙ্গুয়েজ, আর একটা নির্দিষ্ট অঞ্চলে বোঝাতে দা বসে। এই জন্য গ্রামারের নিয়মের ব্যাপারটা হচ্ছে যে প্রথমে এক কথা বলে ওটাই শেষ কথা না, রাজনীতির মতো। গ্রামারের ভাষা রাজনীতির ভাষায় এক, শেষ বলে কোনো কিছু নাই। এবার দেখেন দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ইংলিশ, ইংলিশ, আরেকটা হচ্ছে স্প্যানিশ, আরেকটা হচ্ছে দেখেন ফ্রেঞ্চ। ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। এইবারও লেখেন হচ্ছে ইংলিশ, এইবারে লেখেন হচ্ছে স্প্যানিশ, এইবারে লেখেন হচ্ছে ফ্রেঞ্চ। ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ। এই পারে দিয়ে দেন দা, যখন দা বসবে এরা হবে জাতি, আর এরা যখন দা ছাড়া বসবে এরা হবে ভাষা। প্রশ্নটা ভিন্ন অ্যাঙ্গেলেও আসতে পারে। ওকে, দাস ইংলিশ জাতি, দা স্প্যানিশ জাতি, দা ফ্রেঞ্চ জাতি, শুধু ইংলিশ ভাষা, শুধু স্প্যানিশ ভাষা, শুধু ফ্রেঞ্চ হচ্ছে ভাষা। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? প্রশ্নটা এভাবে আসতে পারে। যেমন এখান থেকে নিবন্ধনের প্রশ্ন ছিল, এখান থেকে 45 বিসিএস এর প্রশ্ন ছিল। ইয়েস, 45 বিসিএস এখান থেকে প্রশ্ন ছিল। বিসিএস এর প্রত্যেকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি বলি খেয়াল করে দেখেন, দা ইংলিশ, দা ইংলিশ মিন্স অপশন এ নেশন, অপশন বি ল্যাঙ্গুয়েজ। খেয়াল করেন কি হবে, ন্যাশন, ন্যাশন। নেশন হবে। আচ্ছা, যদি যদি এই দাটা না থাকে, তাহলে ল্যাঙ্গুয়েজ। এগুলো এগুলো বোঝার বিষয়, গ্রামার বোঝার বিষয়, ভোকাবুলারি মুখস্থ বিষয়। এটি আমি আপনাদের ভোকাবুলারি একটা পিডিএফ দিয়ে দিব, ওটার উপর কনসিস্টেন্সি সাপ্তাহিক একটা এক্সাম রাখবো, যদি আপনারা রাজি হন। আমি কথা দিচ্ছি আপনাদের এই ব্যাচে ভরপুর সেবা পাবেন আপনারা। কোর্স ফি কত এটা ভাইবেন না, বিশ্বাস রাখেন, কথা দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এরকম অ্যাক্টিভ থাকলে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি এরকম ভরপুর আপনাদেরকে সেবা দেবো ইনশাআল্লাহ। কাল পরশু আপনাদের পিডিএফটা দিয়ে দিব, এটার উপর আমি তালিকা দিয়ে দিব। সপ্তাহে একটা করে ভোকাবুলারি এক্সাম থাকবে, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম। হবে বুঝিনি? কিছু বললেন? আমাদের জন্য এটা ভালো হবে স্যার। ও আচ্ছা, ওকে। তাহলে এবার খেয়াল করেন, দা থাকলে, দা থাকলে ইংলিশ হচ্ছে জাতি,
না থাকলে ভাষা। দেখেন তো, দা না থাকলে ইংলিশের সাথে জাতি ভাষার সম্পর্ক পাল্টে যাচ্ছে না, এই যে বাংলা সিনেমার গানের মতো, সম্পর্ক বদলে গেল একটি পলকে। দা থাকলে জাতি, না থাকলে ভাষা। কথা কি বুঝতেছেন কিনা? এবার দেখেন এই নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। ড্যাশ ফ্রেন্ডস refers ড্যাশ ফ্রেন্ডস পিপল, আরেকটা লিখেন ড্যাশ ফ্রেন্ডস refers ড্যাশ ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ। চুপচাপ সবাই কমেন্ট বক্সে করেন, সবাই কমেন্ট বক্সে এটা অ্যান্সার করবেন, কমেন্ট বক্স। ফরিদুজ্জামান রকি, থ্যাংক ইউ ভাইয়া, আপনার অ্যাটিটিউডটা ভালো লাগছে, বসে থাকার অ্যাটিটিউডটা ভালো লাগছে, অ্যাটলিস্ট খাতা কলম নিয়ে বসে আছেন। লাইক ইট ভাইয়া, থ্যাংক ইউ। কাজল মণি, আপনার জেলা কোনটা জানাবেন? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে আপনাদের উত্তর করার জন্য আর কি। হ্যাঁ, আমি বরাবরের মতো আমি প্রত্যাশা করব আপনাদের উপস্থিতির ব্যাপারে আপনারা যত্ন নেবেন। রমজান চলে গেলে রমজান চলে গেলে রমজান বলে যায়, তোমরা তোমাদের আমলের যত্ন নিও, আমি আবার 1 বছর পরে ফিরে আসবো, নাও পেতে পারো। তা আমি অনুরোধ করে বলি আপনাদের উপস্থিতির ব্যাপারে আপনারা যত্ন নেবেন। এটা আমার টিচার হিসাবে, বড় ভাই হিসাবে, গাইড হিসাবে এবং প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই উপস্থিতির ব্যাপারে যত্ন নেবেন প্লিজ। সন্ধ্যার এই সময়টা আমার জন্য একটু রাখবেন দয়া করে, এই ক্লাসের জন্য রাখবেন দয়া করে, আমার উপকার হবে, টিচাররা প্রাণবন্ত ভাবে ক্লাস নিতে পারবে, আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবার দেখেন আমি আপনাকে আগে উত্তরটা বলে দিই, সেটা হচ্ছে এখানে দেওয়া হবে, এখানে দেওয়া হবে সবগুলো, এখানে দেওয়া হবে, কিন্তু এই একটা ক্রস হবে। আপনি না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। কিন্তু দেখেন এই চারটা হচ্ছে, মানে এই চারটার মধ্যে 3টা দেওয়া হবে, একটা ক্রস হবে। প্রশ্ন হচ্ছে ওয়াই? কিছু বোঝেন আর না বোঝেন 100% অন্তত এটা তো বুঝছেন যে এটা এর আগে দেওয়া হবে। এইটা তো ভুল করার কোনো সুযোগ নাই। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দ্বারা যে ফরাসি ভাষা বোঝায় এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই, এবং এর আগে দেওয়া হবে, কোনো সন্দেহ ছাড়া এর আগে 100% কি হবে, দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? আচ্ছা গেল। এবার আসেন ভাই বোনেরা, ফ্রেঞ্চ পিপল দ্বারাও না ভাই, বাঙালি পিপল দ্বারা, বাঙালি বাংলাদেশি পিপল দ্বারাও জাতি বোঝায়, মানে এটাও দেওয়া হবে, এটাও দেওয়া হবে। আমার মনে হয় এখানে আর কোনো সন্দেহর অবকাশ নাই, নো ওয়ে, এখানে আর সন্দেহর কোনো অবকাশ নাই। খুরশেদের ক্লাস কেমন লাগছে? বুঝতে পারিনি স্যার, আরেকবার। আরে আপনি বুঝাইতে হবে না, আমি পরে বুঝাচ্ছি। বলেন খুরশেদের ক্লাস কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ভালো Young লাগছে। ইয়াং ব্লাড, ওকে, আচ্ছা গেল, ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ। এবং সে 2 ঘন্টা ব্যাপী ক্লাস নেয় আর কি, তার একটা ভালো বৈশিষ্ট্য আছে, গুণ আছে, টানা 2 ঘন্টা ক্লাস নেয় আর কি। আচ্ছা গেল। এবার আমি আপনাকে বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, ফ্রেঞ্চ পিপল, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ পিপল যে একটা, মানে আমি বলতেছি বাঙালি জাতি, এই শব্দ দিয়ে যে বাঙালি জাতিকে বোঝায়, এটা তো মানেন রে ভাই, এটা না বোঝার তো কিছু নাই। ফ্রেঞ্চ পিপল, তো ফ্রেঞ্চ পিপল দ্বারা কি ভারতের জনগণকে বোঝাবে, ইন্ডিয়ান পিপল দ্বারা কি পাকিস্তানের জনগণকে বোঝাবে, আর বাংলাদেশি পিপল দ্বারা কি ইংল্যান্ডের জনগণকে বোঝাবে? তো এটা ভাই জাতি, এটা হচ্ছে ভাষা, কিন্তু ভাষা শেষে ল্যাঙ্গুয়েজ আছে, এই জন্য এটাও দা এটাও দা। এখানে তো ভাই কোনো প্রবলেম থাকার কথা না। জি স্যার। প্রবলেম হতে পারে বাম পাশে, আমরা কোনটাকে ভাববো কি, আমি এখানে দা দিলাম, এখানে ক্রস দিলাম, এইটা প্রবলেমেটিক হতে পারে। এখানে তো সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে ইন্ডিয়ান পিপল, মানে কানাডিয়ান লোকজন, বরিশালের জনগণ, মানে নোয়াখালীরা ভাববো। স্যার নির্দিষ্ট বোঝানো হয়। এ ভাই আপনি স্ক্রিন শেয়ার করতেছেন। বোঝেন ব্যাপারটা ভাই, মানে আমি যে কোন সিপার মধ্যে আছি, যে
রোহানুর রহমান। এখন কেমনটা লাগে রোহান সাহেব? আপনাকে কি স্ক্রিন শেয়ার দিতে বলা হয়েছে ভাই? আমি আবার এগুলো একটু কম বুঝি। আমি বলতেছি নোয়াখালীর লোকজন, বরিশালের লোকজন, এটা কি জাতি বোঝায় কিনা? জি স্যার, এটা জাতি বোঝাচ্ছে। তাহলে এই যে নির্দিষ্ট করে ফ্রেঞ্চ পিপল দ্বারা এটা জি, স্যার। জাতি বোঝায় না? নির্দিষ্ট জি, করে একটা স্যার। জাতি বোঝাচ্ছে। এখন এখন আপনি বলতে পারেন এই ফ্রেন্স আর এই ফ্রেন্স নিয়ে আলোচনা করতে পারেন। এখানে ভাই এখানে আলোচনার কিছু নাই, এটা সুস্পষ্ট। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা ভাষা, ফ্রেঞ্চ পিপল এটা ভাই জাতি। এবার গল্পটা আসেন এই জায়গায়। এখন আমি যদি আপনাকে এমন একটা বাক্য দিই যে রহিম, রহিম রেফার্স এ গার্ল, আল্লাহ মাফ করো রহিম নামটা নাম দি, সজীব রেফার্স এ গার্ল, আল্লাহর নাম এটা, সজীব রেফার্স এ গার্ল। আপনি মানবেন ভাই? মানে সজীব নামটা শুনলে আপনার কি মনে হয়? একটা মেয়ে। রেফার্স ছেলে। রেফার্স মানে বলতে বোঝানো, রেফার্স মানে বলতে বোঝানো। আপনি ছোটবেলায় বলতে ফার্স্ট ইয়ারে, আপনার ভার্সিটি ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে আপনার সাবজেক্টের যে ফান্ডামেন্টাল সাবজেক্ট, সেই সাবজেক্টের ডেফিনেশন পড়ছেন যদি ইংলিশে পড়েন, অ্যাকাউন্টিং রেফার্স, এই রেফার্স ওই রেফার্স। রেফার্স মানে বলতে বোঝানো। অ্যাকাউন্টিং এর কাজ কি বলেন তো? ওই গাছগাছালি নিয়ে কাজ করা না হিসাব করা? হিসাব করতে পারে। এই জন্য বলতেছি রেফার্স মানে বলতে বোঝায়। তো সজীব রেফার্সে গাল হবে না সজীব রেফার্সে বয় হবে? সজীব রেফার্সে বই হবে। বয়। তাহলে একজন একজন বালকও যা, সজীবও কি আলাদা না তাই? তাই একটা বালকের ভিতরে যা আছে সজীবের ভিতরে তাই আছে, আবার সজীবের ভিতরে যা আছে একটা বালকের তাই থাকে। ব্যাপারটা কি এমন না? এবং জি স্যার। এই যে দেখেন রেফার্স। তো এইটা যদি ভাই এটা যদি ভাই জাতি হয়, ফ্রেঞ্চ পিপল দ্বারা ভাই জাতি বুঝি ভাই, এটাও ভাই জাতি। আমি শুরুতে বললাম ভাষা দিয়ে জাতি নির্ধারণ হয় না, ভৌগোলিক সীমা রেখে। আর কি আছেন? স্যার সম্ভবত ক্যামেরা ব্যাটারি চেঞ্জ করতেছে। ব্যাটারিতে সমস্যা, ব্যাটারি প্রবলেম মনে হচ্ছে। ব্যাটারি শেষ হয়ে গেছে স্যার, 2 মিনিট লাগবে বলেছিল স্যার। সবাই ভিডিও এবং অডিও অফ করে রাখবেন, তাহলে কারো কষ্ট হবে না এবং স্যারেরও কষ্ট হবে না। কিছু লোক আছে বুঝেই না। সবাই যাতে জুমে ক্লাস করে এরকম নতুন অনেকে থাকতেই পারে, যারা নতুন তাদের ভাই প্রবলেম আমাদের যে হয় আর কোনো কি। গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে এরকম? ভাই আমাদের কোনো কি মেসেঞ্জার গ্রুপ আছে এরকম যে আমরা যোগাযোগ করতে পারি? না ভাই, মেসেঞ্জার গ্রুপ করা হয় নাই। এটা করলে ভালো হবে, তাহলে আমরা ডিসকাস করে দিতে পারবো। সবাই কমিউনিকেশন করতে পারবো। স্যারকে বলে করতে হবে। হ্যাঁ, স্যার করে দিলে এটা ভালো হবে, সবাইকে অ্যাড করে দিবে তাহলে। জি ভাই। এটা একটু স্যারকে যে কোনো একজন বললেন। এখন না বললে ক্লাস শেষ হওয়ার পরে বললে মনে হয় ভালো হবে। জি জি, সেটাই। আচ্ছা ভাই, আমাদের যে গ্রুপে একটা রুটিন দিচ্ছে মনে হয় সম্ভবত, কয়দিন ক্লাস হবে এই সম্পর্কে কারো কাছে কি আছে এই রুটিনটা? জি ভাই, আমার কাছে আছে। একটু বলা যাবে এখন কোন কোন দিন ক্লাস আমার হবে? কাছে আছে রুটিনটা। এটা শুধু আগস্ট মাসের ক্লাস রুটিন।
ও আচ্ছা আচ্ছা। রুটিন তো এখনো দেওয়া হয়নি, কিন্তু আগস্ট রুটিনটা মাসে ভাই দিচ্ছে। আমার কাছে তো নাই, যদি থাকে আমাকে দিয়ে দেন। আপনাদের কথা শেষ হয়েছে ভাই? অনেক কথা জি বললেন, স্যার। শুনলাম আর কি। হ্যাঁ, প্রথম কথা এর আগে শেষ করি, তারপরে আপনাদের প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছি। একটু সময় দিতে হবে, টেকনিক্যাল এরর, কারণ ওই ব্যাটারি 1.5 ঘন্টা। আমি ক্লাস জুমের লিঙ্ক দেওয়ার জন্য আমি শুরু করছি হচ্ছে সেই 7টায়। সো 1.5 ঘন্টা প্লাস ব্যাকআপ দিল এটা। হ্যাঁ প্লিজ, আপনাদের অনেক কথা শুনলাম। নাম্বার স্যার ওয়ান। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খুলে আমি ভালো হয়। বলছি যে কথা বন্ধ করেন, আপনার সব কথা শুনছি, উত্তর দিব। এটাকে শেষ করি। মেসেঞ্জার গ্রুপের চেয়ে এটা বোঝানো ইম্পর্টেন্ট। এই ফ্রেন্ডস জাতি, এটা বুঝছেন কিনা বলেন? জি স্যার। জি তাহলে জি এটা স্যার। যদি জাতি হয়, তাহলে এই ফ্রেন্ডস হচ্ছে ভাষা। কারণ এটা এই ফ্রেন্ডস দ্বারা ভাষা বোঝাচ্ছে। তো সজীব রেফার্সে যদি বয় হয়, ফ্রেন্স রেফার্সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে এই ফ্রেন্স হচ্ছে ভাষা। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই কারণে এটা ক্রস হবে। এই ফ্রেন্স জাতি, এই কারণে এই ফ্রেন্সও জাতি, এই কারণে দেওয়া হয়েছে। কথা বলতে পারছি? জি স্যার। এবার আসেন, আচ্ছা প্রথম দিন ওরিয়েন্টেশন, কথাবার্তা, পরিচিতি, কথা বলা, অনেকগুলো বিষয় থাকে। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের জন্য এক্সট্রা কোনো গ্রুপ করা হবে না। অতীত আমার ইতিহাস বলে, এগুলো স্টাডি গ্রুপ করার ফলে এখানে কোনো স্টাডি হয় না। জয়েন করে আমার বাড়ি রাজশাহী, আর বাড়ি বগুড়া, আর বাড়ি এই, আর বাড়ি ওই। কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেওয়ার জন্য যে মেসেঞ্জার গ্রুপ আছে, সেটা আপনার ভর্তির সময় দেওয়া হয়েছে। আপনি না পেলে আবার নক দেন, কারণ আপনি ভর্তির সময় টাকা দেওয়ার পরে আপনাকে 3টা লিঙ্ক দেওয়া হয়েছে। আর যারা শীটের জন্য দিচ্ছেন তাদেরকে 4টা লিঙ্ক দেওয়া হয়েছে। শীটের তথ্য দেওয়া, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার গ্রুপ, আর ফেসবুকের সেক্রেট গ্রুপ। আমি আপনাকে বিনয়ের সাথে কথা বলি, এখানে যে বেশি নেতাগিরি করবেন তার পড়াশোনা হবে না, আর যে নীরবে চুপচাপ পড়বেন তার পড়াশোনা হবে। এখানে নেতাগিরি ফলানোর কিছু নাই, এখানে কন্ট্রোল করার কিছু নাই, আলাদা গ্রুপ করে আমার নিয়ে আলোচনা সমালোচনা করার কিছু নাই। আপনার যা হবে আমার সাথে, কারণ আমি এর আগে স্টাডি গ্রুপ, আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে একটা স্টাডি গ্রুপ খুলে দিব, যেখানে আপনি মেসেজ দিতে পারবেন। 7 দিন পরে যদি আপনি বিরক্ত না হন, তারপরে আমাদের জানেন, আমি খুলে দিব আপনাকে, প্র্যাকটিক্যালি আপনাকে একটা শিক্ষা দিব, কারণ প্র্যাকটিক্যাল শিক্ষাটা ইম্পর্টেন্ট। না হলে মনে মনে ভেবে থাকবেন যে হচ্ছে স্যার আমাদেরকে স্টাডি গ্রুপ খুলতে দেয় নাই। আমি আপনাকে একটা স্টাডি গ্রুপ খুলে দিব, আমি আপনাকে দিব, ওখানে দেখেন যে পোলাপান আসলে কি কাজ করে। আপনাদের রুটিন দেওয়া হয়েছে মাত্র ভাঙ্গা মাস। 1 তারিখ থেকে আপনাদের ফুল রুটিন পাবেন, সেখানে ক্লাস থাকবে মিনিমাম 26 দিন মিনিমাম। কথা কি বুঝতেছেন? আপনাদের এখন আদান হচ্ছে 6:30টায়, ঢাকায় আদান হয় 6:25-এ। আপনাদের ক্লাস টাইম থাকবে 7টা থেকে 8:30 বা 9টা, মিনিমাম 2 ঘন্টা। এখন কোশ্চেন সেশন, মনের মাধুরী মিশায়া ক্লাসকে আমি সমাপনী দিচ্ছি, রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।